সমস্যা নাই, ওখান থেকেও নিতে পারো। করেন না রেকর্ড। আচ্ছা, রেকর্ড চালু করে দিলাম, সমস্যা নাই। আচ্ছা, সো আমি কি করছি, আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হেডফোনটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখানে একটা গ্রেডিয়েন্ট, আমি এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে যাচ্ছি আসলে, ঠিক আছে। সো গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য আমি যেটা করব, আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখানে যদি আমি সলিড কালার দিই তাহলে এক কালারের একটি ব্যাকগ্রাউন্ড আসবে, যদি গ্রেডিয়েন্ট দিই তাহলে গ্রেডিয়েন্ট আসবে। সো আমি গ্রেডিয়েন্ট দিচ্ছি, দেখো যেখানে একটা সুন্দর গ্রেডিয়েন্ট চলে আসছে, আমি এটা ওকে করে দিচ্ছি, দেন আমি এটাকে নিচে নামাই দিচ্ছি, ঠিক আছে। এই গ্রেডিয়েন্টটা কোত্থেকে আসছে, এই গ্রেডিয়েন্টটা আগে থেকে তৈরি করা ছিল হয়তোবা, সেখান থেকে আসছে, ঠিক আছে। সো আমি চাইলে এই গ্রেডিয়েন্টটা এখানে ডাবল ক্লিক করে এটাকে ইচ্ছে মতো করে ব্যবহার করতে পারবো, ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। আমি যদি এখানে যাই, আমি গ্রেডিয়েন্টটাকে সেভ করে রাখি, যদি পরবর্তী দরকার হয় ইউজ করতে পারবো। আচ্ছা, সো আমি গ্রেডিয়েন্টটাকে নিজের মতো করে তৈরি করব, ঠিক আছে। এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, আমরা এই গ্রেডিয়েন্ট গুলো আমার আগের তৈরি করা। আমরা এখানে একটা তো এটা সিমিলার একটা তৈরি করা আছে, আমরা চাইলে এটাকে একটু কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো প্রথমে আমি এই কালার বক্সে ক্লিক করলাম, এখান থেকে কালার পিক করব। সো এখান থেকে লাইট কালারটা নিচ্ছি, ওকে, আর একটু, ওকে। তারপর হচ্ছে আমি এটাকে ওকে করে দিচ্ছি। আচ্ছা, ওকে করার আগে এই পাশের কালারটাও চেঞ্জ করে নিই। এই পাশের কালার যেটা ছিল সেটাই ভালো ছিল, ডার্ক ব্লু। সো আমি এটাকে ওকে করে দিচ্ছি। আচ্ছা, এবার স্টাইলটা চেঞ্জ করে আমি রিডাইল করে দেখবো, দেন এটাকে স্কেলটা বাড়াই দিব। আচ্ছা, অথবা আমি যদি এটাকে রিভার্স করি তাহলে ভালো দেখাচ্ছে না, আগেরটাই ভালো ছিল। স্কেল করছি, ওকে, এতটুকু করলাম, দেন ওকে করলাম, ঠিক আছে। আচ্ছা, সো দেন আমি আরো কাজ করতে পারি। আমি চাচ্ছি এরকম একটা লাইট ফিল আমি এখানেও দিব। সো এটার জন্য আমি যেটা করব, এখান থেকে একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নিয়ে আমি কি করব, ব্রাশ টুলে যাব। তারপর হচ্ছে ব্রাশ টুলে যাওয়ার পর আমি এখান থেকে যে এখানে নর্মালি যে ব্রাশগুলো আছে সেটা ইউজ করব। সফট ব্রাশটা নিচ্ছি, সফট যেটা আছে সেটা, সাইজটা একটু বাড়াই নিচ্ছি, ওকে, এতটুকু হলে চলবে মোটামুটি। তারপর হচ্ছে কালার, আমার কালার পিক করতে হবে। সো কালার, আমি এখন ব্রাশ টুলে আছি, আমি এখন কালার পিক করতে চাই। তো আমি কালার পিক করতে গেলে আমাকে কি করতে হবে, অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে আমি এখান থেকে একটা কালার নিচ্ছি। সো আমার কালারটা এখানে চলে আসছে, আমি এই কালারটিকে এখানে একবার প্রেস করলাম, আমি একবার না দুইবার প্রেস করব, একই জায়গায় দুইবার প্রেস করলাম, দেন আমি এটাকে বড় করে দিব। আমি এটাকে কি করব, একটু বড় করব, ঠিক আছে। জাস্ট এদিক থেকেও একটা লাইট ফিল আসার জন্য আমি কাজটা করলাম। আচ্ছা, সো আমি এটাকে চাইলে স্ক্রিন করতে পারি, জাস্ট আরেকটু লাইট, মানে আরেকটু ভালো লাইটিং আসার জন্য। ওকে, আই থিঙ্ক এখন মোটামুটি ভালো দেখাচ্ছে। আচ্ছা, সো এটা একেবারে সলিড নিখুঁত একটা ইয়া হচ্ছে, বাট আমি এটা, সাকিব স্ক্রিনে ড্রয়িং করতেছো কেন? সরি ভাই, ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা একেবারে কেমন জানি সলিড হয়ে গেছে, সলিড মানে একেবারে প্লেন। বাট আমি এখানে একটা ইফেক্ট ইউজ করতে যাচ্ছি, নয়েজ ইফেক্ট, যেটাকে বলা হয় নয়েজ ইফেক্ট। সো আমি এই লেয়ারটা ধরলাম, ফিল্টারে গেলাম, ফিল্টারে যাওয়ার পর নয়েজ, এখান থেকে অনেকগুলো নয়েজ আছে, সো অ্যাড নয়েজে যাচ্ছি, ওকে করলাম। একটু দেখি কেমন হয়, একটা মানে ভালো একটা ফিল আসা, এটা চাচ্ছি আমি। ওকে, বেশি হয়ে গেল নাকি? আমরা চাইলে এখানে একটা টেক্সচার ইউজ করতে পারি এরকম। আমি একটা লেয়ার নিয়ে কাজটা করলে কি হয় দেখি তো।
আমি একটা এখানে নিলাম, তো আমি এখানে একটা হোয়াইট নিব। তো যে কোনো কিছুর উপর তার আসবে না, আগে একটা হোয়াইট নিলাম। হোয়াইট নেওয়ার পর এটাকে আমি নয়েজ অ্যাড করব। নয়েজ অ্যাড করলাম, এটাকে আমি 10 করি, 10 মানে মোটামুটি। তারপর হচ্ছে ওকে করলাম, দেন আমি এটাকে এখান থেকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে? এবং একটা কুদকুদে ভাব চলে আসছে, তাই না? বেশ ভালো লাগতেছে। ওকে, মানে একটা রিয়েলিস্টিক ফিল দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, সো এখন এইটা যে হেডফোনটা হেডফোনের মতো করে এখানে ভালো করে বসাইতে চাই। এটাকে আমি যদি আরেকটু বড় করি, আচ্ছা, সো আমি এখানে একটা শ্যাডো ইউজ করতে চাই নিচে। তো শ্যাডোর জন্য আমাকে কি করতে হবে? ব্রাশ টুলে যাইতে হবে, এখান থেকে কালার দিতে হবে হচ্ছে ব্ল্যাক। সো ব্ল্যাক দিচ্ছি, দেন একটা ক্লিক দেওয়ার পর আমি চাইলে এটাকে একটু লম্বা করে এখানে বসাইতে পারি এই জায়গায়। এটা একটু বেশি হালকা মনে হচ্ছে, তো আমি চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারি কন্ট্রোল দিয়ে, যাতে আরেকটু গাঢ় হয়, এবং দুইটাকে মার্জ শেপ করতে পারি। যেটা কপি করেছি এবং যেটা আগে নিয়েছিলাম দুইটা মিলে কপি করতে পারি। আচ্ছা, যদি কোনো বিষয় না বোঝা মানে বোঝা না যায়, তাহলে আমাকে বলতে হবে, ভাই আমি এই জায়গায় বুঝি নাই, ঠিক আছে? আচ্ছা, তো নিলাম মোটামুটি। আচ্ছা, এরপর যেটা করব সেটা হচ্ছে আমি এখানে ট্যাগ সেট করব। ট্যাক্সের আগে হচ্ছে একটা কোম্পানি লোগো অ্যাড করতে পারলে ভালো হতো। সো আমি একটা কোম্পানি লোগো নিয়ে আসি। কাস্টম শেপ থেকে অনেক লোগো তৈরি করা যাবে, এখানে অনেক লোগো আছে, সেখান থেকে যে কোনো একটা কিছু নিব। দেখি কি নেওয়া যেতে পারে। এখান থেকে আমরা যে কোনো একটা লোগো নিব, বা যে কোনো একটা শেপ দিয়ে লোগোর মতো একটা আইকন তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? কোনটা নিতে পারি? এটাই নিলাম, এক্স। ওকে, সো এক্সটাকে আমি চাইলে একটু বাঁকাই দিতে পারি, দেন এই কালারটাকে চেঞ্জ করতে পারি হোয়াইট। ওকে, একেবারে হোয়াইট করে নিয়ে আসি। দেন আমি এটাকে এই পাশে রাখবো। সো আমি দিতে পারি এক্স বক্স নামে কিছু একটা দিতে পারি, আন্দাজি, মানে কোনো কিছু করা আর কি, আন্দাজে দেওয়া। দিলাম এক্স বক্স। আচ্ছা, এখানে এই টাইপের ট্যাক্স ইউজ করা যাবে না, যেহেতু আমরা এখানে একটা গ্রাফিটি আইকন ইউজ করেছি, মানে অনেক মোটা টাইপের। সো আমরা এখানে এই টাইপের কিছু একটা দেওয়ার চেষ্টা করব। সো আমি এখান থেকে আমার টাইপ চলে যাচ্ছি। সো এখান থেকে আমার ফন্ট লিস্ট থেকে আমি যে কোনো একটা ফন্ট নিয়ে আসি, একটা মোটা টাইপের ফন্ট নিয়ে আসতে হবে। দেখা যাক মোটা টাইপের ফন্ট কয়টা আছে এখানে। আই থিঙ্ক এটা ঠিক আছে, এটাকে আমি কালার দিচ্ছি এক্সবক্স। ওকে, আচ্ছা, এটা হচ্ছে লোগো, এক্সবক্স দিয়ে লোগো বুঝাইলাম, যাই হোক। তারপর হচ্ছে এখানে আমরা চাইলে ট্যাক্স বসাইতে পারি, লোগোটা এত বড় হওয়ার দরকার নেই, আর ছোট হইতে পারবে, সমস্যা নেই। এক্সবক্স, ওকে। আচ্ছা, সো এখন আর কি করা যেতে পারে? আচ্ছা, এরপর হচ্ছে ট্যাক্স। আমরা ট্যাক্সের জন্য মানে হুট করে তো কোনো আইডিয়া আসতেছে না, তো ট্যাক্সের জন্য কি করতে পারি? আমরা হেডফোন অ্যাডস থেকে একটা ধারণা নিতে পারি। আচ্ছা, এখানে আপনার কি বলছে?
আচ্ছা, সো আমরা হেডফোনের যে বিজ্ঞাপনগুলো আছে, বিভিন্ন ধরনের অ্যাডস যে ডিজাইনগুলো করা আছে, সেখান থেকে আমরা চাইলে আইডিয়া নিতে পারি। তো এখানে আছে, মানে ট্যাক্স আইডিয়া নিব, জাস্ট অনলি ট্যাক্সের জন্য আইডিয়া নিব। এখানে হিউজ, দেখো হিউজ এখানে আছে। সো এখান থেকে আমরা চাইলে আইডিয়া নিতে পারি। যেমন এখানে আছে ফিল দি বেজ, ওকে, আমরা কিন্তু এটা নিতে পারি, ফিল দি বেজ, ওকে। ফিল দি বেজ, ওকে। সব আপার কেস করতে চাই, সবগুলোকে ধরো এখান থেকে আপার কেস করে নিচ্ছি, ওকে। সো এখানে আসলে এটার জন্য আমার ভিন্ন কিছু ফন্ট চাই, ভিন্ন ফন্ট যেগুলো একটা স্টাইলিশ টাইপের বাট মোটা। এখানে ওরকম কোনো ফন্ট নাই, বাট আমার তো এরকম ফন্ট দরকার আছে। ভাইয়া অপ্রয়োজনীয় ফন্টগুলো কেমনে ডিলিট করবো ভাইয়া? এগুলা কিছু সিস্টেমেটিক, মানে উইন্ডোজ সিস্টেমের সাথে কিছু ফন্ট অটো আপডেট, অটো ইনস্টল হয়। তো ওগুলা আনইনস্টল করার প্রসেস বলতে ওখানে ফন্টে গিয়ে ডিলিট করে দিতে হবে, তাহলে চলে যাবে। আচ্ছা। ডিলিট করার দরকার নাই, কোন সময় কোন ফন্ট ক্লায়েন্ট খুঁজে বসবে দেখা, মানে ওগুলো দেখবা যে দরকার হবে, ঠিক আছে। জি ভাইয়া। আমি এখানে যে ফন্ট গুলো আছে এগুলো আসলে আমার তেমন একটা পছন্দ হচ্ছে না, তবুও দেখি একটা ইউজ করা যায় কিনা। এইটাকে আমি একটা স্টাইলিশ ভাবে ইউজ করতে চাই, যেমন এটাকে 3 টাইম কপি করি, কন্ট্রোল জে কন্ট্রোল জে কন্ট্রোল জে, দেন আমি একটা একটা করে এখানে বাদ দিয়ে দিই। যেমন একটাতে বাদ দিব এটা, ফিল অনলি ফিল রাখবো। তারপর হচ্ছে আরেকটাতে ফিল বাদ দিব, পেজ বাদ দিব, তাহলে থাকবে কি দি, এরপর হচ্ছে এটাতে পুরোটাই বাদ দিব, ওকে। ফিল দি পেজ, ওকে। এবার এটাকে আমি একটু সুন্দরভাবে এখানে সাজাতে চাই, হয়তো বা ভালো দেখাবে। ফিল দ্য পেজ, ওকে। ভালো দেখাচ্ছে না তেমন। তেমন একটা ভালো লাগছে না। মনসিরাত দিয়ে কাজটা সেরে দিই, হ্যাঁ। ওকে, সবগুলো ধরে আবার কেস করে নিচ্ছি। তারপর হচ্ছে ফিলটাকে বড় করব অনেক, দেন ফিল দ্য পেজ।
টেক্সটটা কোনোভাবে যেন মিলতেছে না, না? ওকে, ফ্লিপস হেডফোন। তারপর আর কি দিতে পারি এখানে? হুম, ঠিক আছে, এখানে কিছু ট্যাক্স পাইছি, এই ট্যাক্স গুলো ইউজ করতে পারি। ঠিক আছে, নিউ অ্যারাইভ। ওকে, তো এখানে যা পাইছি সেগুলো ইউজ করব। তারপর হচ্ছে এখানে লোরেম এর কিছু ট্যাক্স বসাতে দিলে চলবে। তো এটা বার হতে হবে। লোরেম ইপসাম ট্যাক্স। সো এখান থেকে আমি কিছু ট্যাক্স দিচ্ছি। এই পর্যন্ত ট্যাক্স গুলো কপি করে নিলাম, আর এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। সো এখানে আপার কেস থেকে লোয়ার কেস করতে হবে, এখান থেকে 3 বা লাইট দিতে হবে। ঠিক আছে, আর সাইজটা 6 করে দিচ্ছি, অনলি 6। ঠিক আছে, ওকে। দেন কিছু ট্যাক্স এখানে বসাইলাম। তারপর হচ্ছে আহ এই জায়গায় বসাইলাম। ওকে, তারপর হচ্ছে এই জায়গায় নিচে কিছু বসাবো, যেমন হচ্ছে এখানে কি আহ শপ নাওটা বসাবো, শপ নাও। ঠিক আছে, তো শপ নাওটা একেবারে সহজ, এটা জাস্ট এখান থেকে জাস্ট এখানে শপ নাওটা দিব।
তো এর আগে হচ্ছে এটাকে আমি গ্রেডিয়েন্ট করে নিয়ে আসি। তো এখান থেকে আমি জাস্ট কোথায় যাব, এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, তারপর হচ্ছে এখানে কোন গ্রেডিয়েন্ট আছে এই গ্রেডিয়েন্টটা। তো এটাকে আমি চাইলে ইচ্ছে মতো করে ওকে ওকে দেন এটার একটা স্ট্রোকও দিতে পারি চাইলে, সাদা স্ট্রোক, দেখতে সুন্দর লাগবে। ওকে, স্ট্রোক দিলাম, তারপর দিব কি শপ নাও। সো আমি এখানে লিখবো শপ নাও, শপ নাও। দেন আমি এটাকে এই জায়গায় বসাবো আর বড় করে দিব। ওকে, দেন আমি চাইলে এখানে একটা শ্যাডো ইউজ করতে পারি, ব্যাপার না, দেওয়া যেতে পারে, তবে না দিলেও কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে এটাকে আমি একটু উপরে তুলে দিচ্ছি। ওকে, দেন আমি চাইলে এটাকে কি করতে পারি, আমি চাইলে এখানে এটাকে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বসাতে পারি ছোট করে, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো বসাতে পারি। তো এগুলোর জন্য আমি জাস্ট কিছু আইকন চাইলে এখান থেকে নিয়ে আসতে পারি। তো আইকন হচ্ছে ফেসবুক আইকন, আইকন ফেসবুক আইকন থেকে আমি এখান থেকে অনলি এফটাই নিব। সো এই এফটাই নিচ্ছি। জাস্ট স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে ফটোশপে এসে পেস্ট করব। দেন এটাকে আমি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করব। দেন কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। তারপর হচ্ছে এটাকে ডিলিট করে দিব, কন্ট্রোল বি দিলে পেস্ট হলে ওইটা চলে আসবে। এটাকে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি একটু এটাকে আগে আমি স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন এটাকে একটু ব্লেন্ডিং করে নিব, কালার ওভারলে করব। তো এখান থেকে হোয়াইট করব, ঠিক আছে। দেন আমি এটাকে ওকে করে দিয়ে নিচে রাখবো। একটা পাইলাম, ফেসবুকের আইকন একটা গেল। তারপর হচ্ছে আমার ইনস্টাগ্রাম, সো ইনস্টাগ্রাম আইকন, এখান থেকে ইনস্টাগ্রামের যে লাইন আইকনটা আছে সেটা নেওয়ার চেষ্টা করব। সো এটা নিতে পারি, এটা জাস্ট কপি করে ফটোশপে কন্ট্রোল বি ফর পেস্ট, তারপর হচ্ছে অনলি ম্যাজিক টুল, দেন এটা সিলেক্ট, এটা আর এটা কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, কন্ট্রোল বি ফর পেস্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন হচ্ছে এই স্টাইলটা এখানে কপি করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে এটাকে আমি একটু ছোট করব। ওকে, ছোট করলাম, ছোট করে এটা এখানে রাখলাম। এখানেও একটা বক্স দিতে হবে দেখতে পাচ্ছি, কারণ এটা সিঙ্গেল হলে ভালো দেখাবে না। তো আমি এখানে একটা বক্স দিয়ে দিব, সমস্যা নেই। তারপর হচ্ছে টুইটার বা ইউটিউব, ইউটিউবও দিতে পারি, ইউটিউব আইকন। অনেকের এখন অনেক মার্কেটারের এখন কি থাকে, ইউটিউব থাকে। তার ইউটিউবটাকে কি করে, আচ্ছা ইউটিউবের এটা পাইছি। তো ইউটিউব থাকে কেন থাকে, এই কারণে এখন ইউটিউব দিয়ে কিন্তু মোটামুটি তারা নিজেদের প্রোডাক্টের বিজ্ঞাপন করে থাকে, বেশিরভাগ ইয়ে হয় আর কি। তো আমি এখান থেকে একটা নিচ্ছি, আমি এটাকে স্ক্রিনশট করে নিচ্ছি। ওকে, কন্ট্রোল সি ফর কপি, তারপর হচ্ছে কন্ট্রোল বি ফর পেস্ট, একেবারে ইজি, ঠিক আছে। এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ব্যাক স্পেস দিয়ে ডিলেট, দেন কন্ট্রোল বি ফর পেস্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখানে যে ইয়াটা আছে ইফেক্ট, অল্টার ধরে এটাকে টেনে এখানে বসে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এটাকে ছোট করলাম। ওকে, ছোট বেশি করলাম কেন, কারণ এটার চারপাশে আমি একটা বর্ডার দিব, মানে এইভাবে একটা ইয়ে দিব আর কি, ঠিক আছে।
এটাকে আরেকটু বড় করা যেতে পারে। ওকে, সো সবগুলোর জন্য আমি একটা করে কি নিচ্ছি, ইলিপ্টিক্যাল নিই। রাউন্ড এটা নেওয়া যাবে, ইলিপ্টিক্যালও নেওয়া যাবে। এটা রেডিয়াস অনেক বেশি আছে, 250 রেডিয়াস করে দেখি তো। যাই হোক, এটা লিফি নিই। ওকে, এটা স্ট্রোক হবে। স্ট্রোকে আমি হোয়াইট করে দিচ্ছি। ওকে, দেন এটা হচ্ছে একটু মাঝে মাঝে অবস্থায় রাখবো। ওকে, সো এটাকে কপি করে আরেকটা দিয়ে এই জায়গায় রাখলাম। এটা একটু ছোট করব, দেন ওকে। সো এই ইলিপসটা হচ্ছে এটার সাথে লিংক, এটা আর এটার সাথে লিংক। ওকে, এবার হচ্ছে এই সবগুলাকে ধরে একটু ছোট করবো, আরো ছোট করবো, এগুলো বেশি বড় হয়ে গেছে, এত বড় রাখার দরকার নাই। আর এই ইলিপস আর এই ইলিপস একটু বেশি বড় হয়ে গেছে, এগুলো একটু ছোট করতে হবে। সেগুলাকে 0.5 করে দেখতে পারি, 0.5 ঠিক আছে। দেন আমি এটাকে টান দিয়ে এই জায়গায় রাখলাম, আর একটু বড় করতে পারি মনে হয়। ওকে, সো এটাকে টান দিয়ে এই জায়গায় রাখলাম, তারপর হচ্ছে এটাকে টান দিয়ে এই জায়গায় নিয়ে আসলাম, এটাকে মাঝখানে রাখার চেষ্টা করি। ওকে, সো আমি এই টেক্সটটাকেই কপি করার চেষ্টা করব, facebook/flips স্ল্যাশ দিব একটা জায়গায়। ওকে, সো এটাকে লাইট করে দিব, একেবারে লাইট, তারপর ছোট। আমি ফ্লিপস 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 দুইবার দিতে পারি, যাতে লিখাটা একটু বড় দেখায় আর কি। ঠিক আছে, এটা আন্দাজি, মানে আন্দাজ করে দিলাম একটা টেক্সট। ওকে, সো একটা লিখলাম, এই জায়গায় একবার দিলাম, দেন এটাকে নিয়ে এই জায়গায় একবার দিব। ঠিক আছে, আচ্ছা, এবার এইগুলাকে একটু অ্যালাইন করতে হবে সুন্দর মতো, যাতে দেখতে ভালো লাগে। ওকে, সো এটা ধরবো। আচ্ছা, সো এখন মোটামুটি এটা দেখতে অনেক ভালো দেখাচ্ছে। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। তাহলে এখন আমার সুন্দর মতো একটা কি হয়ে গেছে, আমার একটা ডিজাইন হয়ে গেছে। আমি চাইলে এখানে একটা 50% অফ বা এই টাইপের কিছু একটা দিতে পারতাম, এই টাইপের কিছু একটা দিতে পারতাম, বাট আমি সেটা দিই নাই। এখানে যদি ফ্লিপ হেডফোন এটা তুলে দিয়ে যদি আমি নিউ ইয়ার অ্যাপটা উপর তুলে দিই এবং এখানে লরম ইপসামটা এই জায়গায় দিই, এই জায়গায় আমি একটু সুন্দর মতো, অনেক সুন্দর মতো আমি একটা 50% অফ বা 20% অফ এই টাইপের কিছু একটা দিতে পারবো এই জায়গায়। ঠিক আছে, এইটাও করা যাবে। ঠিক আছে, এটাও করা যাবে, আবার এটাও রাখা যাবে। টেক্সট যেটা অফ করছিলাম সেটা কই, এই যে এটাও রাখা যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমার কি গেল, এটা হচ্ছে আমার স্কোয়ারটা গেল। এবার করব ব্যানার। তো ব্যানার জন্য আমাকে যেটা করতে হবে, Ctrl+N ফর নিউ, দেন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে এই যে হাইট যেটা আছে সেটাকে মাত্র কি করব, 628 করে দিব, 628। ঠিক আছে, বাকি সব 300 থাকবে। দেন ওকে, ওকে করার পর আমি এখানে গাইড করে দিব। সবাইকে আমাকে দেখতে পাচ্ছ? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একেবারে চুপচাপ, মানে কারো কোনো কোয়েশ্চেন নাই। দেখতেছি ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে আমি এখান থেকে এক একটা এলিমেন্ট, সবগুলো এলিমেন্ট একটা একটা করে নিয়ে যাব। যেমন এখানে একটা গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি, সো এই গ্রেডিয়েন্টটাকে আমি কপি করে রাখবো।
যাতে আমাকে নতুন করে আবার বানাতে না হয়। কপি করলে এখানে সেট হয়ে যাবে। তারপর হচ্ছে প্রথমত হচ্ছে আমাকে এই গ্রেডিয়েন্টে নিয়ে আসতে হবে এখানে। সো আমি গ্রেডিয়েন্টটা তৈরি করার চেষ্টা করতেছি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্ট, এখান থেকে যে গ্রেডিয়েন্ট কপি করছিলাম সেটা। ওকে, দেন এটাকে লিনিয়ার থেকে রিডাইলার করতে হবে, এই জায়গায় থাকবে, স্কেল করব। ওকে, এই জায়গাতেটুকুতে থাকবে, দেন ওকে রাখলাম। পরবর্তীতে আমার যদি কাস্টমাইজ করতে হয় আমি কাস্টমাইজ করবো, আমি আপাতত এটা তৈরি করলাম। দেন আমি এখান থেকে যে ফ্লাশটা তৈরি করছিলাম সেই ফ্লাশটা নিয়ে আসবো, ফ্লাশ এবং এখানে আরেকটা লেয়ার তৈরি করছিলাম সবগুলো নিয়ে যাব, দুইটাই ধরে নিয়ে যাচ্ছি একসাথে, এখানে ছেড়ে দিলাম। সো এটা এই জায়গায় রাখতে পারি, আর এটাকে আর একটু ছোটো করতে পারি, এই যে ছোটো করলাম। ঠিক আছে, আমার এই যে কুদকুদে ভাব যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, একটু নয়েজি ফিল দিলাম আর কি। সো এটাকে এই পাশে রাখলাম মোটামুটি, আর এটাকে ধরে একটু, সরি এটাকে একটু লক করে রাখি, এটা ডিস্টার্ব করবে নাইলে। এটাকে এই জায়গায় রাখলাম। ওকে, তাহলে এটার মতো একটা থিম চলে আসতেছে, মোটামুটি দেখতে একটা থিম এটার মতোই মনে হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে হেডফোন আর শ্যাডোটা, হেডফোন আর শ্যাডো একসাথে করতে হবে। কি হেডফোন এবং শ্যাডো, শ্যাডো কই, এই যে শ্যাডো, এই দুইটা মিলে লিঙ্ক করতে হবে, লিঙ্ক লেয়ার্স, কোনো হয় না লিঙ্ক, এই এটা আর এটা মিলে কি করতে হবে, লিঙ্ক করতে হবে। লিঙ্ক না করলে কি হবে, ছুটে যাবে। ওকে, এখানে রাখলাম, রাখার পর এটাকে ছোট করব, এটা চাইলে আবার বড় করতে পারি, লিটল বিট বড় করতে পারি, সমস্যা নাই। ঠিক আছে, জাস্ট দেখা গেলেই হচ্ছে। ওকে, তারপর হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে ট্যাক্সগুলো নিয়ে আসার চেষ্টা করব। এই প্রথমে এটা নিয়ে আসলাম, এটা নিয়ে এসে এই জায়গায় রাখবো, দেন এখান থেকে ফ্লিপস, নিউ অ্যারাইভ, দেন এই ট্যাক্সগুলো সবগুলো একসাথে ধরে নিয়ে আসবো হচ্ছে এইটাতে, ছোট করব। তবে এবার ট্যাক্সগুলো স্টাইল ভিন্ন হবে, এগুলোকে আবার নতুন করে সাজাতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমার এখানে আছে শপ নাও, তারপর হচ্ছে আমার এখানে এই দুইটা মিলে লিঙ্ক করতে হবে, তা না হলে ছুটে যাবে। দুইটা মিলে লিঙ্ক করে এই জায়গায় ছেড়ে দিলাম। সো এটা এই জায়গায় থাকবে এতটুকুতে। দেন আমি যেটা করব, এই সমস্ত ইয়াগুলা সবগুলো একসাথে নিয়ে আসবো, এখানে যা আছে সব। তারপর আইকনগুলো কই, সব আইকনগুলো একসাথে গ্রুপ করলাম, এই ট্যাক্সগুলো এখানে গ্রুপে নিয়ে যাব, গ্রুপের মধ্যে ঢুকাইলাম। তারপর হচ্ছে টোটাল গ্রুপটাকে কপি করে বা টেনে এইখানে ছেড়ে দিব। ঠিক আছে, এখানে এই জায়গায় রাখতে পারি। ওকে, এবার হচ্ছে আমার এটাকে ডেকোরেট করার পালা। সো প্রথমত হচ্ছে হেডফোনটাকে ডেকোরেট করব ভালোভাবে, এটাকে এই জায়গায় মানে স্পেসটা যাতে সে নিয়ে নিতে পারে সেইভাবে সেটাকে রাখবো, যাতে সে স্পেসটা মোটামুটি নিয়ে নিতে পারে। ওকে, আমি শ্যাডোটাকে আনলক করতেছি, আনলিঙ্ক লেয়ার, শ্যাডো একটু পর তুলে দিলাম, হেডফোনটাকে একটু ছোট করলাম। ওকে, এই জায়গায় রাখলাম। দেন এক্সবক্স আছে, ফ্লিপস হেডফোন, এটাকে বড় করতে হবে অনেক, ফ্লিপস হেডফোন, অথবা ফ্লিপ হেডফোন না দিয়ে যেটা করতে পারি, নিউ অ্যারাইভ, এটাকে আমরা কাজ করি, নিউ অ্যারাইভ নিয়ে কাজ করতে পারি। তখন আমাকে এই ট্যাক্সের স্টাইলটা চেঞ্জ করতে হবে। ট্যাক্সের স্টাইল হচ্ছে এখান থেকে ব্ল্যাক করে ব্ল্যাক ইটালিক দিতে পারি, ব্ল্যাক ইটালিক। আর এটার একটার থেকে একটা দূরত্ব অনেক বেশি, সো আমি এটাকে কমাইতে পারি একটু। সো 30 দিলে বেশি হচ্ছে 18, 18 ইজ গুড। আমি যদি 20 দিই মোটামুটি আরো ভালো দেখাবে। ওকে, তারপর আমি এটাকে এখানে রাখলাম।
লরেম ইপসামটাকে এখানে বসাইলাম, এটাকে একটু বড় করে দিলাম লরেম ইপসাম টেক্সটটাকে, বা আরেকটু ছোট করা যাবে। টেক্সটগুলোকে আমি চাইলে একটু কাজ করতে পারি, যেমন ওকে। দেন আমি এখানে শপ নাওটাকে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করি। ওকে, মোটামুটি সাজাইলাম এই আর কি। ফিলিপস হেডফোনটাকে আমি অফ করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে কিন্তু সেফ জোনটা নেওয়া হয়নি, তো আমি সেটা এখানে সেফ জোনটা নিতে পারি। সেটা হচ্ছে এইভাবে, এতটুকু নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে গাইড টেনে দিব, গাইড টেনে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে বেশি ছোট হয়ে গেছে মনে হয়, টেনে এই জায়গায় বসাবো এটাকে। তারপর হচ্ছে গাইড এখান থেকে টেনে দিলাম, এখান থেকে টেনে দিলাম, ঠিক আছে। আর এটাকে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, কন্ট্রোল এস ফর হাইট। মোটামুটি দুইটা ডিজাইন করলাম, ভাইয়া কেমন ভাইয়া দেখাচ্ছে? ভাইয়া বুঝছি। ভাইয়া ওই ফন্টটাকে ওই ধনুকের মতো বাঁকা, একটু ওইটা একটু দেখান না ভাইয়া। কোনটা? ভাইয়া ফন্ট, মানে কোনো একটা ফন্টটাকে ওই ধনুকের মতো বাঁকা করে না, ওইটা একটু দেখালে ভালো হয়। ধনুকের মতো বাঁকা বলতে আমাকে একটু যদি মানে মানে বাঁকা আর কি, মানে গোল গোল মতো। গোল করার রাউন্ড জন্য। রাউন্ড হ্যাঁ হ্যাঁ, করতে হবে ফন্টটাকে, হ্যাঁ ওই লেখা। এই যে আমি এখানে দেখাচ্ছি একটা, দেখো। তুমি হ্যাঁ যেটা ভাই, বলছো সেটার দেখালে সাথে ভালো হয়। মিলে কিনা দেখো। মনে করো যে তোমার সব না কোনটাকে বাঁকাবো, এখানে মনে করো যে এটাকে। হ্যাঁ, অ্যারাইভাল অ্যারাইভাল ওইটাকে দেখাই। আচ্ছা, তো এখানে প্রথমে কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম করতে হবে। দেন হচ্ছে আমাকে এখানে দেখো যে এখানে ওয়ার্ফ নামে একটা অপশন আসছে, ওয়ার্ফ এই যে জায়গায় এখানেও আছে, বাট মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানেও আসবে, ঠিক আছে। ওয়ার্ফ আচ্ছা, করলাম, হ্যাঁ হ্যাঁ। ওয়ার্ক করার পর আমার অপশনগুলো আসবে, এই যে এখানে অপশন আসছে। সেখান থেকে কাস্টম, কাস্টম দিলে ইচ্ছে মতো করা যায়, তো কাস্টম নাই, এখান থেকে এভাবে বাঁকানো যাবে। তো হচ্ছে আচ্ছা এভাবে আচ্ছা, বুঝছি বাঁকানো বুঝছি। যাবে। আবার এটা আবার বড় ছোট করা মানে বেশি আর কম করা যায় এখান থেকে। এই যে ব্যান্ড কিরকম ব্যান্ড হয়েছে, ব্যান্ড আর একটু কমানো যাবে। ঠিক আছে ভাই, বুঝছি এবার। আর ভাই ওই যে কালার ভ্যানিশ, ওইটা দেখাইলে ভালো হয়। কালার ভ্যানিশ, ওকে, গুড, গুড কোয়েশ্চেন। সো আমি এখানে এই যে এক্সবক্সটাকে আমি একটু রিফ্লেকশন দিব, কালার ভ্যানিশ, এই যে এক্সবক্স, দেন ট্রান্সফর্ম, এটাকে আমি হরিজন্টাল ভার্টিক্যালি করতেছি, হ্যাঁ, এক্সবক্স, ওকে করলাম। আচ্ছা, যাই হোক, তো এইটাকে ব্যানিশ করতে হবে, এক কথা হচ্ছে এটাকে ব্যানিশ করতে হবে। তো এটাকে ব্যানিশ করতে গেলে যেটা করতে হবে, আমি দুইভাবে ব্যানিশ করতে পারি। একটা হচ্ছে আগে এই দুইটাকে আমি স্মার্ট অবজেক্ট করে ফেলি, এটাকে দুইভাবে ব্যানিশ করতে পারি। এখানে আমি একটা কি নিতে পারি, এটাকে আমি একটা লেয়ার নিতে পারি, ঠিক আছে। লেয়ার আগে নেওয়া যাবে না, আচ্ছা নিতে পারি, সমস্যা নেই। লেয়ার নিলাম, তারপর হচ্ছে আমি গ্রেডিয়েন্ট টুলে যেতে পারি। গ্রেডিয়েন্ট টুল কই, এখানে এই যে গ্রেডিয়েন্ট টুল, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে গেলাম। দেন আমি জাস্ট এখান থেকে এটাকে যদি এভাবে টানা হেঁচড়া করি, দেখবা যে কোন একদিকে কি হয়ে যাচ্ছে, ব্যানিশ হয়ে যাচ্ছে। যেমন এটা ব্যানিশ, আমার কি হয়ে যাচ্ছে, আমার টেক্সটটা ব্যানিশ হয়ে গেছে, জাস্ট সিম্পলি অর্ধেক দেখা যাচ্ছে। এটা কি বুঝাইতে চাইছো যে মানে ব্যানিশ বলতে? এটা তো বুঝছি, এটা তো আমরা করছিলাম ভাই। ওই যে ওই ব্রাশ টুল দিয়ে এরকম নাড়াচাড়া করলে ভ্যানিশ হয়ে যায় না, কালার যে কোনো সেম একটা সেম কালার। সেম, এই যে আমি আবার ব্রাশ টুল দিয়ে যদি এটাকে আরো ব্যানিশ করতে চাই, আমার কালার ব্ল্যাক কালার থাকলে ব্যানিশ হবে, হোয়াইট কালার থাকলে সেটা ফিল হবে। আমি যদি হোয়াইট কালার দিই, যেটা ব্যানিশ করছিলাম সেটা কি হয়ে যাবে, রিকভার হবে। আর যেটা যদি ব্ল্যাক কালার থাকে তাহলে কি সেটা হবে, সেটা ব্যানিশ হতে থাকবে। আচ্ছা, হ্যাঁ। এই যে ব্যানিশ হচ্ছে, যত বেশি করছি তত ব্যানিশ হচ্ছে।
বুঝছি সেম। বুঝছি। আচ্ছা, সো আমরা একই সাথে দুইটা ডিজাইন করলাম, মানে একই ডিজাইনকে দুইটাতে কনভার্ট করলাম, ঠিক আছে? একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, সেম ডিজাইনটাকে আমরা দুইভাবে করলাম। এখন তাহলে আমরা এটাকে মক আপ তৈরি করতে পারি। এখন মনে করো যে অনেককেই আমি মক আপ দিয়েছি, আবার অনেকেই বলে যে ভাইয়া মক আপ কেমনে তৈরি করব। ঠিক আছে, আজকে যেহেতু ফটোশপের প্রায় লাস্ট পর্যায়ে, আমরা একটা মক আপও তৈরি করা শিখে যাই। হ্যাঁ, সো মক আপটা তৈরি করব। হ্যাঁ, ট্রাইফল ভাউচার কি ইলাস্ট্রেটরে করাবেন যে? হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটরে, ওটা ইলাস্ট্রেটরে করাবো। আচ্ছা, সো আমি 1200 নিতে পারি, বা 1200, 600, 2800 নিতে পারি, অথবা আমি আরেকটু ভালো সাইজ নিতে পারি, যেমন হচ্ছে 1920, 1080, এটাও নিতে পারি। ওকে, এটা নিয়ে কাজ করতে পারি। এটা নিলে একটু বড় ধরনের ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় আর কি। ঠিক আছে, আচ্ছা, আমরা একটার মধ্যে কি দুইটা রাখতে পারবো, নাকি দুইটার জন্য দুইটা করবো, আলাদা আলাদা করবো? দুইটাই করতে পারি, আলাদা আলাদা করতে পারি, এটার মধ্যেও রাখতে পারি। ঠিক আছে, তো প্রথম যেটা করবো, প্রথম আমাকে এটাকে সেভ করতে হবে। Ctrl+Alt+S দিয়ে আমি সেভ করলাম। সো সেভ করার জন্য আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি, সোশ্যাল অ্যাডস ডিজাইন। দেন আমি এটাকে জেপিইজি, দেন সেভ। ওকে, সেভ হচ্ছে, সেভ হলো। আমি জাস্ট এখন কি করব, ওটাকে এখানে নিয়ে আসবো। ডেস্কটপে যাব, দেন এখন যেটা করেছি সেটা কই, এই যেটা। আমি কিন্তু কোনো কনসেপ্ট ছাড়া কিন্তু ডিজাইন করতে বসে গেছি, মানে কোনো কিছু ছাড়া কিন্তু ডিজাইনটা করেছি। ঠিক আছে, আমি এখান থেকে এখানে ছেড়ে দিলাম এটাকে। ওকে, যতটুকু চেয়েছিলাম ঠিক ততটুকুই হয়েছে, মোটামুটি এখানে ছেড়ে দিতে পারি এটাকে। আচ্ছা, সো আমি এটাকে অ্যালাইন করে নিচ্ছি আগে, মিডল অ্যালাইনমেন্ট করলাম, আর একটু বড় করে নেব। ওকে, তারপর হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে একটা কপি করব। না, এটাকে আমি আবার স্মার্ট অবজেক্ট করতেছি। আমি কিন্তু এটা কিন্তু আনার সাথে সাথে একটা স্মার্ট অবজেক্ট হিসেবেই কিন্তু আসছিল, তাই না? আমি এটাকে আবার স্মার্ট অবজেক্ট করতেছি। কিভাবে, জাস্ট এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, ওই যে সাকিব বলছিল না ওই দিন যে এক জায়গায় চেঞ্জ হলে দুই জায়গায় কিভাবে চেঞ্জ হয়, এখন এক জায়গায় চেঞ্জ করলে কিভাবে দুই জায়গায় চেঞ্জ হয় সেটাই দেখাবো। তো আমি কন্ট্রোল জে দিয়ে কপি করছি, এখন কপি করে নিচে যেটা ছিল সেটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, বড় করে দিলাম, এটা একটু তুলেও দিতে পারি উপরের দিকে। দেন যেটা করব সেটা হচ্ছে এই যেটা নিলাম, আচ্ছা এটাকে আমি ব্লার করে দিই, নিচে যেটা নিয়েছি সেটাকে একটু ফিল্টার দিয়ে ব্লার করে নিচ্ছি। ব্লার, এখান থেকে গোশন ব্লারটা দিব, যাতে এটা মোটামুটি দেখা যাবে, বেশি না। ওকে, ব্লার করে নিলাম। আমি এটাকে মনে হয় আরেকটু বড় করতে পারবো। ওকে, বড় করলাম, একটু উপরের দিকে তুলে দিলাম। দেন আমি এই জায়গায় শ্যাডো দিতে চাই। তো শ্যাডো দেওয়ার জন্য আমি জাস্ট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল-H দিয়ে কিছু কি হাইড করা আছে এখানে? শো বক্স। ওকে, শেপ টুল দিয়ে এই জায়গা থেকে আমি একটা শেপ নিচ্ছি, এটা ব্ল্যাক শেপ হবে, সমস্যা নাই। দেন আমি ডিরেক্ট সিলেকশন টুল, এখানে একটা অ্যাঙ্কর ফোন অ্যাড করি, দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমি একটু উপর দিকে তুলে দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পর এটাকেও আমি জাস্ট কি করব, ব্লার করব, ফিল্টার, ব্লার, গোশন ব্লার, যতটুকু পারা যায় করব। ওকে, করলাম।
দেন এটাকে এটা নিচে দিব, ঠিক আছে? দেওয়ার পর এটা একটু ছোট করব, লিটল বিট, দেন ওকে। এটা হচ্ছে শ্যাডো, ঠিক আছে? তারপর এই জায়গায় আমার একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আসবো। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হবে গ্রেডিয়েন্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেন এখান থেকে কালার দিব, এখান থেকে ব্লু কালার বা যে কোনো একটি কালার যেটা দেখতে ভালো লাগবে। ওকে, এই পাশের কালারটা অপাসিটি খুবই কম, এটাকে হালকা একটু অপাসিটি বাড়ায় দিচ্ছি। কালারটা এইভাবে না রেখে আমি কালারটা এখান থেকে দিতে পারি বা এখান থেকেও দিতে পারি, উজ্জ্বল কালার দিতে পারি, ঠিক আছে? একটু ডার্কও দিতে পারি, সমস্যা নাই। যেদিকে আমার কালারটা ভালো লাগে সেদিকে দিতে পারি, সমস্যা নেই। ওকে, দেন এটাকে আমি একটু নিচে নামাই দেবো, শ্যাডো নিচে নামাই দেবো। আমার মকআপটা দেখো তো কেমন হয়েছে। সুন্দর হয়েছে ভাইয়া। এখন আমি যদি চাই এখানে যে কোনো মকআপ ইউজ করতে বা যে কোনো ডিজাইন ইউজ করতে আমি চাইলে পারবো। জাস্ট আমি এখানে যখন ডাবল ক্লিক করব তাহলে আমার কি হবে, এইরকম একটা অপশন আসবে। জাস্ট এই জায়গায় একটা ডিজাইন বসাই দিলে আমার কি হয়ে যাবে, ডিজাইনটা মানে যে কোনো ডিজাইন এখানে চলে আসবে। যেমন এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি, এই ডিজাইনটা নিয়ে এসে যদি আমি এখানে ছেড়ে দিই, একটু ছোট, এটাকে এখানে ফিট করব। ওকে, ফিট হয়েছে, আমি জুম করে দেখি ফিট হয়েছে কিনা। হ্যাঁ, ফিট হয়েছে। ওকে, দেন আমি এটাকে ওকে করে দিলাম, নিচে নিচে রাইট অফ করে দিয়ে এবার জাস্ট এটাকে কন্ট্রোল এস ফর সেভ দিব। তাহলে দেখো যে আমার এখানে চেঞ্জ হয়ে গেছে একই সাথে দুই দিকে। সাকিব, এটা কি বুঝতে পেরেছো তুমি? আমার উপরে যেমন চেঞ্জ হয়েছে নিচেও ঠিক তেমন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সাইজ কিন্তু দুইটা দুই ধরনের, দুইটা কিন্তু এক না, কিন্তু চেঞ্জ হওয়ার সময় দুইটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আর সেই সাথে আমি চাইলে এখন যদি আমার ব্যাকগ্রাউন্ডটার মানে আমি মক আপ আমার ডিজাইন চেঞ্জ করেছি কিন্তু মক আপের কালারটা কিন্তু এটার সাথে যাচ্ছে না, তো আমি যদি এটাকে যদি একটু কাস্টমাইজ করে নিচ্ছি, নিজের সাথে যদি কাস্টমাইজ করে নিই তাহলে কেমন হয়? এটা অনেক সুন্দর দেখাবে। বা আমি যদি এখান থেকে ব্লু কালার বা এই এখান থেকে একটা নিতে পারি অথবা এটা নিতে পারি, এটা নিলাম। দেন এখান থেকে হচ্ছে হোয়াইটটা বা এটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে লাইটটা সিলেক্ট করলাম। দেন আমি ওকে করে এটাকে একটু নিচের দিকে রাখলাম এইভাবে। দেখো আমার গ্রেডিয়েন্টটা কিন্তু আমি কন্ট্রোল করতে পারতেছি, ঠিক আছে? এভাবে রাখলাম, ওকে করে দিলাম। দেখো তো আমার ডিজাইনটা কেমন লাগতেছে। মানে মক আপটা বুঝতে পারতেছো কিভাবে তৈরি করলাম? হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। এইভাবে যখন কোনো ডিজাইন কোনো ক্লায়েন্টকে দেখানো হবে, ক্লায়েন্ট অটোমেটিকলি ইমপ্রেস হয়ে যাবে, সেটা যে ডিজাইন হোক না কেন, ক্লায়েন্ট অটোমেটিক ইমপ্রেসড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো আমি যেটা করেছিলাম প্রথমে সেটাতে ফেরত যাচ্ছি। আমরা এটাই করেছিলাম, ঠিক আছে? এটাও দেখো কি আই ক্যাচিং হয়েছে এটা দেখতে। এটা যদি আরো কাজ করি এটা আরো সুন্দর হবে, যত বেশি কাজ চলবে, যত বেশি কাজ করবো তত বেশি সুন্দর হবে। এখন আমি চাইলে এটাকে কপি করতে পারি। আর একটা বিষয়, আমার ল্যাপটপের কালার কিন্তু প্রবলেম, এটা কিন্তু আমার এখানে একটু ব্লু টাইপের দেখাইলেও আমার মোবাইলে কিন্তু এটা দেখাচ্ছে পার্পল টাইপের, পার্পল কালার দেখাচ্ছে। যাই হোক, তো আমি এটাকে সেভ করতে পারি। এবার আমি আরেকটা তৈরি করব, এটা হচ্ছে এইটার হুবহু আরেকটা। তো আমি এটাকে আগে সেভ করে নিচ্ছি, এটা মক আপ। সোশ্যাল মক আপ 1200-628। ওকে, আমি এটা তৈরি করলাম। দেন আমি চাইলে এটাকে ভিন্নভাবে তৈরি করতে পারি। যেমন আমি যেটাকে ক্রপ করে নিলাম, একটু ক্রপ করে নিব। যেমন এটা আমি কত দিয়েছিলাম, 1000, তাহলে এটা 1900
1920 দিয়েছিলাম তাই না? তাহলে 1920 কে যদি আমি 1080 করি তাহলে কেমন হয়? 1080 ওকে করলাম, এন্টার দিলাম, ওকে। তারপর আমি সবগুলো এখান থেকে ছোট করে নিচ্ছি, যেমন আমার এটা ছোট হবে, এটা ছোট হবে, সব ছোট হবে, তো সবগুলো আমি ছোট করে নিচ্ছি। ওকে, ছোট করে নিচ্ছি। যাই হোক, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একটু ওয়েট করলে এটা চেঞ্জ হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। একটু একটু ধৈর্য ধরে তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, দেখবো আমরা এটা কেমন ভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, সো ফার্স্ট থিং হচ্ছে আমরা এটা বেশি ছোট হয়ে গেল নাকি? আচ্ছা, এত কিছু ছোট করার দরকার নাই, প্রথমে বাইরের অবজেক্টটাকে ছোট করি। এটা আসলে ছোট করারও প্রয়োজন নাই, এটা জাস্ট আমি এগুলো ডিলিট করে দিলেই হয়ে যাবে। এখানে কিছু ইউজ করেছিলাম, আচ্ছা কোশ্চেন ব্লক ইউজ করেছি না, সো এটা ডিলিট করে দিচ্ছি আর এটাও ডিলিট করে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমরা এই যে প্রথম যেটা করেছিলাম সেটাকে আমি সেভ করে নিচ্ছি। ওকে, সেভ সেভ ওকে, দেন আমি এখান থেকে সেটা কই, সেটা কোন জায়গায় সেভ হলো, এই জায়গায় নাকি? ওকে, এই জায়গায় আসছে। সো এটাকে আমি টেনে কোথায় নিয়ে আসতেছি, ফটোশপে এনে ওই ডকুমেন্টটাতে রাখলাম, একেবারে ফিট করে দিলাম, যেখানে সেখানে ফিট করলাম। তারপর হচ্ছে এটাকে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন একটা কপি, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, যেটাকে কপি করলাম সেটাকে ছোট করব হালকা, এতটুকু ছোট করলাম। ছোট করার পর এটাকে এই নিচে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে আমি ফিল্টার থেকে ব্লার, গোশন ব্লার, দেন অতিরিক্ত হয়ে গেছে গোশন ব্লারটা, আর একটু কমাবো যাতে একটু দেখা যায়, হালকা হালকা দেখা যায়। তারপর হচ্ছে আমার এখান থেকে যে ইয়েটা ছিল সেটাকে একটু ওকে, দেন সেটাকে নিচে নামাই দেব, এই যে কন্ট্রোল টি ট্রান্সফর্ম করলে এটা সুন্দর করে নিচে নামাই দিতে পারবো। ওকে, নামাই দিলাম, কিন্তু এই পাশে একটু বেশি খারাপ দেখাচ্ছে, আমি চাইলে সেটাকে ডিলিট করে পুনরায় তৈরি করতে পারি। এইভাবে তৈরি করা খুবই সহজ, জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিব, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সেটাকে তুলে দিব উপরের দিকে হালকা, দেন এটাকে আমি ফিল্টার থেকে ব্লার, গোশন ব্লার, ওকে, দেন গোশন ব্লারটা বাড়া দিব যেহেতু এটা শ্যাডো, ওকে করে দিলাম। মুভ টুলে যাব, এটাকে ছোট করব, কাজ শেষ, ঠিক আছে। আচ্ছা, এখনো কিন্তু দেখতে মানে হুবহু সেম টু সেম ওটার মতো হয়ে গেছে। এবার যদি আমি এটাতে চেঞ্জ করতে চাই, এটাকে চেঞ্জ করতে পারবো? ডেফিনেটলি পারবো। কিভাবে? জাস্ট আমরা এখান থেকে গিয়ে আমরা যে ডেস্কটপে, যে ডেস্কটপে অনেক ডিজাইন করা আছে, যেটাই দিই আমরা এখানে ফিট করতে পারবো, যাই দিব ফিট হয়ে যাবে। এটা দিলে এটা ফিট হবে, এন্টার দিলাম, কন্ট্রোল এস ফর সেভ, দেন এখানে যদি চাই দেখো সব দিক দিয়ে চেঞ্জ, একই সাথে চেঞ্জ। তো এখন এটার সাথে যদি এটা ম্যাচিং করতে চাই, জাস্ট এখানে ডাবল ক্লিক করে এখান থেকে এই কালারটা, পার্পল কালারটা সিলেক্ট করে দিলে কিন্তু এটা জোস একটা ফিল চলে আসবে, অ্যামেজিং দেখাচ্ছে। দেখো কি অস্থির লোক চলে আসছে। এটা ছিল আমি একটু নিজের মতো করে মডিফাই করতে পারি। ওকে, দেন ওকে, কি ভালো দেখাচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা, ক্লাসে কে কে আছে? আমি ভাইয়া আমি আছি। রাকিব, সাকিব, পারভেজ, তারপর তানভীর, এরা কোথায়? আছি তো ভাইয়া। কই তোমাদের কথাবার্তা সাউন্ড কোনো কিছুতে শুনতে পাচ্ছি না। ভাইয়া ভালো করে শুনতেছি আর কি। ভালো করে শুনতেছো দেখতেছি আমি। হ্যাঁ
তারপর হচ্ছে এটাকে যদি ডিলিট করে এখানে ফুডের একটা ছিল ফুড, ওটা যদি নিয়ে আসি, এখানে একটা দেখতে পাচ্ছি, এটা আনলে কেমন দেখায়, যেটাই আনি না কেন এখানে এত সুন্দরভাবে ম্যাচিং হবে যেটা কল্পনা করা যাবে না। জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে হবে, যে ডিজাইন সেই ডিজাইনের কালার দিব, এটাকে আমি হোয়াইট দিব বা একটু ব্ল্যাক টাইপের দিব, ঠিক আছে, ম্যাচিং হয়ে যাবে, না হয়ে উপায় নাই, ঠিক আছে। তারপর হচ্ছে আমি যদি ডিজাইন আরেকটা দিই, এখানে যদি এটা এটা চেঞ্জ করে যদি আমি অন্য একটা ডিজাইন দিই, যেমন এখানে আরেকটা ডিজাইন করা আছে, এটা হচ্ছে এই ডিজাইনটা, এন্টার দিয়ে যদি এটা প্রেস করে বসাই দিই, দেন এটাও ম্যাচিং হবে। এই পাশে এসে জাস্ট এটাকে লাইট ব্লুটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে, দেন ওকে, দেন এটাকে উপরে তুলে দেব, ব্যাস আমার ডিজাইন রেডি, ঠিক আছে। এইভাবেই আমরা ডিজাইন করতে পারবো কোনো সমস্যা ছাড়া, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তো এখানে একটা প্রশ্ন ছিল। আমরা চাচ্ছিলাম মানে দুইটা গিয়াকে যদি মানে একই মকাপে দেখাতে যেতাম। দুইটা একই মকাফে, দুইটা একই মকাফ হলে যেহেতু ডিজাইন দুইটা, তাহলে দুইভাবে এটাকে সেট করতে হবে, দুইভাবে বসাইতে হবে। যেমন আমি এটা আর এটা একসাথে এক পাশে সাইড করে রাখি, এটাকে সাইড করে রাখলাম, সাইড করে রাখলাম, দেন আমি হচ্ছে ওই ডিজাইনটাকে নিয়ে আসি, এই ডিজাইনটা এখানে রাখলাম, দেন এটাকে ছোট করলাম, এই পাশে রাখলাম, আর একটু বড় করি, এই ডিজাইন আর শ্যাডোটা ছোট করতে হবে আরো। আচ্ছা, আওয়াজ আসতেছে বেশি, একটু আওয়াজ না আসার মতো মিউট করে রাখো। ভাইয়া আওয়াজ বেশি শুনতেছি, আওয়াজগুলো মিউট করে দেন না। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে যে শ্যাডোটা করেছিলাম না, এই শ্যাডোটা জাস্ট কপি করে, অল্টার ধরে কপি করে এখানে নিয়ে আসলাম, এখানে এটা সেট করে দিলাম, ঠিক আছে। এটা বুঝছি, মানে এরকম দুইটা এরকম দাঁড়াও view দাঁড়াও আমি তো। দেখাচ্ছি, এক মিনিট। ওকে, তারপর হচ্ছে এটাকে জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখো, দেন এবার যদি এখানে চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারবা। এবার বলো সাকিব, বলো। এবার বলছি মানে এখানে দুইটা ভিউ তো, ধরুন অনেকগুলো মকআপ আছে এরকম যে শুধু আমি একটা একটা স্মার্ট অবজেক্টে গিয়ে একটা ছবি দিলে উপরেরটা তো বসে গেছে, নিচেরটা তো বসে গেছে। এটা শোনো কেমনে শোনো করে? শোনো 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 শোনো, এটা তোমাকে প্রথমেই বললাম যে আমরা যখন, তুমি কি এটা দেখোনি যে আমি যখন এই স্মার্ট অবজেক্টটা চেঞ্জ করতেছি, এটা ছোট সাইজ, এটা বড় সাইজ, দুইটা একসাথে চেঞ্জ হচ্ছে, তুমি কি এটা খেয়াল করোনি? ওইটা হচ্ছে একই ডিজাইন, এখানে মনে করো যে দুইটা ডিজাইন, এখানে ডিজাইন দুইটা, একটা না, সাইজ ম্যাটার নয়। তুমি ওই ফেসবুক না কি যেন, ফেসবুক কভার, ওইটা সাইজ একটাই, একটাই সাইজ, কিন্তু দুই ডিভাইসে দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু সবগুলো ডিভাইসের জন্য তৈরি করে রেখেছি, আমরা একটা ডিজাইন যেটা করেছি সেটা মোবাইলের জন্য তৈরি করা এবং কি কম্পিউটারের জন্য তৈরি করা। তাহলে আমরা যেহেতু দুই দুই জায়গার জন্য করেছি, তাই আমরা একটা জিনিসকে দুই সাইজে দুই জায়গায় বসাই দিছি। তো একই ডিজাইন দুই সাইজে হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে, আমরা ওইটা তো করেছি একটা ডিজাইনকে দুইটা সাইজে, ডিজাইন একটা, আমি মনে হয় তোমাকে বুঝাতে পারিনি, কারণ ওখানে দেখো নাই যে মোবাইলের জন্য একটা এরিয়া, মোবাইলের জন্য একটা এরিয়া, ডেস্কটপের জন্য আরেকটা এরিয়া, এরকম দেখাই নেই? তাহলে একই ডিজাইনের মধ্যে আমরা দুইটা সেফ জোন পাইলাম কিনা। তো সেজন্য আমরা একটা ডিজাইনই এক জায়গায় প্রেস করলে দুই জায়গায় হচ্ছিল, কিন্তু ডিজাইন কিন্তু একটা, দুই জায়গায় বসাইছি, এটাই হচ্ছে সমস্যা। ওখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে ডিজাইন একটাই, বসাইছি দুই জায়গায় দুই সাইজে, ঠিক আছে, ডিজাইন কিন্তু একটাই, কিন্তু বসাইছি যে ভিন্নভাবে। আবার এখানে কিন্তু ডিজাইন দুইটা, এখানে ডিজাইন দুইটা, দুইটা সাইজের দুইটা ডিজাইন, একটা ডিজাইন দুইটা সাইজ নয়, দুইটা ডিজাইন দুইটা সাইজের, ঠিক আছে। এইভাবেও চাইলে তুমি মক আপ করতে পারো, তবে এভাবে খুব কম মানুষ চাই বা খুব কম ক্লায়েন্ট চাই,
এটা চাইলে এটা চাই না, এটা চাইলে আর এটা চাই না, ঠিক আছে? আবার অনেকে চায় আবার দুইটাই চায়। অনেকে চায় বলতে অনেকে চায় যে সে ফেসবুকে এভাবে করবে, আবার ইনস্টাগ্রামে গিয়ে এভাবে করবে, ঠিক আছে? দুইজনে দুইভাবে চাই। আবার এটা যদি আবার গুগল অ্যাডসের জন্য হইতো, গুগল অ্যাডসটা তো তোমাদের দেখানো হয় নাই। গুগল অ্যাডওয়ার্ড অ্যাডস যেটা, সেটাতে আবার 12টা না 14টা সাইজ আছে, ঠিক আছে? সেটাতে আবার ভিন্ন, সেটাতে আরো ভিন্ন। গুগল অ্যাডস তোমরা চাইলে নিজেরা একটু ট্রাই করতে পারো, যদি না পারো আমি আছি। তোমরা তো আসলে অলস মানুষ সবাই, তোমাদের আর কি বলবো, তারপরেও একটু দেখা দিচ্ছি। গুগল অ্যাডওয়ার্ড অ্যাডওয়ার্ড অ্যাডস ডিজাইন, গুগল অ্যাডওয়ার্ড অ্যাডস ডিজাইন। অথবা গুগল অ্যাড ডিজাইন লিখলেও চলে আসবে। এই যে আসছে এখানে, দেখো তোমরা আসলে দেখতে পাচ্ছ আশা করি। একটা একটা ডিজাইনের কতগুলো ভেরিয়েশন। এটা হচ্ছে একটা ডিজাইন, এটার ভেরিয়েশন কি, এইটার ভেরিয়েশন, এটা ভেরিয়েশন, এটা একটা ভেরিয়েশন। গুগলে তোমরা বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করলে যতগুলো গুগল অ্যাডস দেখাই সবগুলো হচ্ছে এগুলা, ঠিক আছে? একটা ডিজাইনের বিভিন্ন ভেরিয়েশন। তুমি ইউটিউবে গেলে এটা দেখতে পাবা, আবার ইউটিউবের ভিডিও চলার সময় এটাও দেখতে পাবা, আবার কিছু কিছু ওয়েবসাইটে ঢুকলে এটা দেখতে পাবা, এটাও দেখতে পাবা। মানে এগুলো হচ্ছে বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন জায়গায় তারা শো করে থাকে। কি করে? গুগল শো করে থাকে। গুগলে এই অ্যাডস গুলো আপলোড করে দিতে হয় অ্যাডওয়ার্ডের মাধ্যমে। তো অ্যাডওয়ার্ড কি করে, এটা বিভিন্ন জায়গায় তারা শো করে। এখানে দেখো যে একটা অ্যাডস এর কয়টা ভেরিয়েশন, এতগুলো ভেরিয়েশনে তোমাদেরকে ডিজাইনগুলো করতে হবে, ঠিক আছে? এটা কি দেখতে কঠিন মনে হচ্ছে তোমাদের? আচ্ছা, এই ডিজাইনটা কে কে বুঝতেছো দেখি বলো তো। বুঝা যাচ্ছে? এটা করছে অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ, নামাজের বিরতি এখনই দিচ্ছি, আমার আসলে লেট হয়ে গেছে, অলরেডি 4 মিনিট লেট হয়ে গেছে। একেবারে শেষ করে দিন। আচ্ছা ঠিক আছে, তাইলে সবাই আমি কারো কোনো প্রবলেম থাকলে কাইন্ডলি সেটা আহ, বের করে আমাকে বলো, কারণ ফটোশপ আজকে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ইলাস্ট্রেটর নিয়ে কথা বলবো, ঠিক আছে? ভাইয়া বলতেছি যে ভিডিও কখন দিবেন? কিসের ভিডিও? এটার ভিডিও রে, কি কিসের জন্য ভিডিও? ভিডিও? ভিডিও কি জন্য? তুমি ক্লাস করো নাই? করছি যে ভাইয়া, ক্লাস করলে তাও ভিডিও নাই? একটু হেল্প এর জন্য লাগে। ভাই না ক্লাস না, তারপরে ভিডিও ভিডিও নাই। লাগে। ফেসবুকে লাইভ আছে তো, তো বন্ধু একটা ও পাশে ভাই, এসে এই ঘুমাইছে, ফেসবুকে লাইভ আছে। এ সারাক্ষণ ঘুমাইছে। ভাইয়া ঘুমাইলে আমি আমাকে হ্যাঁ ভাই, খুঁজতে মতো ঘুম পাইছেন থেকে কেমনে উঠছো বলেন যে? তো? এই পুরো আমি ক্লাস ঘুমাইলে নিয়ে আমাকে ঘুমাইছে। পাইছেন কেমনে? ঘুমাইছো তুমি মিথ্যা বলিও না। ওই যে তুমি গাড়িতে চড়ি আর ফ্যামিলি করিও না। আমি কই গাড়িতে চড়তেছি যে। তোমাদের কথা মানুষ শুনতেছে। ঘুম থেকে উঠছো তো ভাই? হ্যাঁ, ঘুম থেকে তো উঠছে সে, কারণ সে নাইলে তো ভিডিও করতো না, সে আসলে ঘুম থেকে উঠছে। না ভাইয়া, ঘুম থেকে উঠি না ভাইয়া, আমার একটা ইয়া ছিল তো, একটা জিনিস পারবো না তো সেজন্য। ওটা না, আবার তোমার জিজ্ঞেস গলার করলে আওয়াজে না। বুঝে গেছে তো প্রথম ওটা প্রথম। তুই না মাতিস বেশি, আজান দিয়ে মুখ খাওয়ানো করিস ভাইয়া, কথা শোনেন। আমি দিয়ে একটা নামাজ জিনিস পড়তে যা। পারবো না সেজন্য, বুঝছেন? আচ্ছা, ভিডিও যদি পাইতে ইচ্ছে করে তাহলে ভিডিও আচ্ছা গুলা, লাইভ আছো তো, লাইভ আসা আর লাগবে না, আমার লাইভ এটা মাথা ছিল না যে লাইভ। এই তো ভিডিও যদি এইচডি, এটা তো মনে করো যে মাঝখানে মাঝখানে বাঁচবে। যদি ভিডিও যদি চাও তাহলে সবাই আগে এটাকে সুন্দর করে সব জায়গায় শেয়ার করে দিবা, যতগুলো গ্রুপ আছে তোমাদের সব গ্রুপে শেয়ার সেগুলা করবা। হতো না, এটা তো করে দিয়ে সমস্যা নেই। হ্যাঁ, ওটা করে দাও, তারপর আমি ক্লাস শেষ করে তোমাদের আপলোড দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক সবাই আছে, তাহলে নামাজটা পড়ে আসো, হ্যাঁ? ইনশাল্লাহ। 5টা 15-এর মধ্যে, 5টা 15-এর মধ্যে তো আসা যাবে? জি। আচ্ছা ঠিক আছে তাহলে।
আচ্ছা, সবাই কি আছে? জি ভাইয়া। প্রেজেন্ট ভাইয়া, প্রেজেন্ট সাতজন, মানে প্রেজেন্ট। 6 জন দেখতে পাচ্ছি, বাকিরা কোথায়? আচ্ছা, যারা আছেন তাদের দেখি এই ডিজাইনটা সম্পর্কে বলেন, কার কেমন লেগেছে আর কোন কোন জায়গায় আপনার ডিফিকাল্ট মনে হয়েছে কাজটা। দেখি সবাই একজন একজন করে আমাকে এটা বলেন। দেখি শিশির বলো তো প্রথম। এখানে 2টা ডিজাইনই দেখা যাচ্ছে আশা করি স্ক্রিনে। আজকের ডিজাইনটা তো বেশি কঠিন ছিল না ভাইয়া, মোটামুটি বুঝছি আর কি। আপনি মকআপ কিভাবে তৈরি করতে হয় সেটা শিখাইছেন। আর ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট 2 ধরনের আছে, ওগুলো শিখাইছেন। খুব ইজিলি ভাবে বুঝাই দিচ্ছেন আপনি। কোন জায়গায় মানে মানে কঠিন প্রবলেমটা মনে হয়েছে? কোন জায়গায় কঠিন মনে হয়েছে, মানে করা যাবে না না? ভাই, difficult? করার তো যাবে, কোনো জায়গায় কঠিন মনে হয়নি আমার কাছে, সব মনে হয়েছে আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই ডিজাইনটার মোশন, মানে ওই যে কি বলে এটাকে, ভুলে হতে গেছি, এটার যে অ্যানিমেশন ব্যানার, অ্যানিমেটেড ব্যানার, এই যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটার অ্যানিমেটেড যেটা হবে, অ্যানিমেশন যেটা হবে, এই অ্যানিমেশন ডিজাইনটা কে কে শিখতে চান? মানে এটা যদি অ্যানিমেট হয় কেমন হতে পারে? বুঝতে পারতেছি না ভাই, অ্যানিমেট মানে কিরকম এটা? অ্যানিমেট মানে হচ্ছে অ্যানিমেশন হওয়া, সেম কোশ্চেন মানে আমার মোশন কি অবস্থা? গ্রাফিক্স যেটাকে বলা হয়। মানে এই জিনিসটাকে নড়াচড়া করানো যাবে। আমি শিখতে চাই তো, কেন শিখতে চাইবো না? হুম, একটু দেখান ভাইয়া, ভাইয়া দেখান দেখান। দেখান ভাইয়া একটু। হ্যাঁ, এটা তো আর এটা দেখাবো এখন তেমন না, কঠিন এটা না তো ভাইয়া, দেখাবো আপনি হচ্ছে এই দেখেন। কাজটা সবাই সেম টু সেম ভাবে জমা দিতে পারলে তবেই তো দেখাবো। ভাইয়া সেম ভাবে জমা দিতে হবে, এটা ইজি ছিল ভাইয়া, এটা সেভাবে জমা কঠিন দেবো ছিল ভাই, না। সমস্যা নাই, কোনো ব্যাপার হ্যাঁ, না এটা। ইজি ছিল, এবং এটাকে এইভাবেই আমার কাছে জমা দিতে হবে। যদি এইভাবে জমা দিতে পারো তাহলে অবশ্যই আমি দেখাবো এটার মোশন গ্রাফিক্স, এটার একটা মোশন গ্রাফিক্স কিভাবে তৈরি করা যায় সেটা উপর আমি আর নিচে অবশ্যই দেখাবো। দুইটা, হুম, উপর আর নিচে দুইটা দিয়ে জমা দিতে হবে তো, নাকি একটা? কি একটা 2টা ডিজাইনই করতে হবে, 2টা করি, এটার ভেরিয়েশন আর কয়েকটা ভেরিয়েশন তৈরি করে গ্রুপে আপলোড করতে হবে। এরকম জমা দিবে আর কি, হুবহু, ঠিক আছে। ডিজাইন মানে নিজের নিজের ইচ্ছে মতো করে ডিজাইন করলে হবে, কথা হচ্ছে প্রফেশনাল হতে হবে, এটা আর কি। ওকে ওকে ভাইয়া। এটা প্রফেশনাল করে আমাকে জমা দিতে হবে। যদি জমা দিতে পারো তাহলে আমি এটা অ্যানিমেশন যেটা হয়, হ্যাঁ, অ্যানিমেটেড ফেসবুক অ্যাডস ডিজাইন, অ্যানিমেটেড ব্যানার ডিজাইন, এগুলো আমি শিখাই দিব ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা পারলে তো অবশ্যই সেরা হবে। আচ্ছা, বেশ সহজ আছে ভাই। হ্যাঁ, এটা তো সহজ। আচ্ছা, সো এখানে এটার সিমিলার আরো কিছু ডিজাইন আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। এটা সিমিলার সিমিলার বলতে প্রায় দেখতে প্রায় একই। আমরা কিছু ডিজাইন দেখতে পাচ্ছি, যেমন আমি এগুলো গ্রুপে দিয়ে দিব। বলতে এখনই দিয়ে দিচ্ছি। ওইটার সাথে সাথে এই ডিজাইনগুলো করে আনতে হবে। যেমন এখানে এই ডিজাইনটা করতে হবে, সেম থিওরি কিন্তু সেম। কি ইউজ করেছে এটা কিন্তু আমি এর আগে এখানে যে যে ইফেক্ট গুলো বা যেমনটা দেখা যাচ্ছে, এই কাজগুলো কিন্তু আমি আগে করাইছিলাম অনেক আগে, ঠিক আছে? তো আমি এখানে যতগুলো দিচ্ছি আগামী ক্লাসে ঠিক ততগুলোই আমি বুঝে নিব, ঠিক আছে? তারপর আমি কি শুরু করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর শুরু করব, এর আগে নয়, ঠিক আছে? যে কয়টা ডিজাইন এখানে দিচ্ছি 10টার মতো দিব টোটাল, কমপক্ষে 7টা করতে হবে 10টার মধ্যে। আর কেউ যদি 10টার মধ্যে 10টাই পারে তাহলে তো কথাই নাই। এখন পর্যন্ত কয়টা দিছি, 2টা না? আর যে এগুলো করতে পারবে সে 100% ইলাস্ট্রেটর শেষ হওয়ার আগেই কি করতে পারবে, ইনকাম করার মতো অ্যাবিলিটি তৈরি করতে পারবে, নিজের অবস্থান তৈরি করতে পারবে।
প্রতিটি ডিজাইন দেখো কি অস্থির অস্থির ডিজাইন, কিন্তু সিম্পল। এখানে তেমন কোনো কাজ নাই, জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে কোনোভাবে ডেকোরেট করতে পারলেই কাজ শেষ। ভাইয়া মেসেঞ্জার দিচ্ছেন যে এগুলো করবো যে? হ্যাঁ, কেন পারা যাবে না? পারবো ইনশাল্লাহ। কয়টা দিলাম এখন পর্যন্ত? টোটাল 10টা দিব। 1 2 3 4 5, তারপর হচ্ছে সাইজ লম্বা থেকে দেন ভাই, এই সাইজ তো দিছেন অনেকগুলো। এই সবগুলা এটা থেকে ভেরিয়েশন বাইর করতে হবে। এটার ভেরিয়েশন যেগুলা দিচ্ছি সেটার 2টা সাইজ হবে, আচ্ছা। এটার ভেরিয়েশন তৈরি করতে হবে। আচ্ছা। কয়টা দিচ্ছি যে ওখানে? 1 2 3 4 5 6 7, আরো 3টা দিতে হবে। এগুলো সব ইজি, মানে সবগুলো প্রায় সিমিলার কাজ, এক্সেপশনাল কিছু নাই। ভাই আমার এখানে তো নেট নাই, এলিমেন্ট একটাও নিতে পারবো না, করতেও পারবো না। এলিমেন্ট খুঁজে পাবা না যে? নেট নাই তো আমার এখানে, নেটওয়ার্ক। আমি এখন একটা ফ্রেন্ডের বাসায় এসে ক্লাস করতেছি। তো এইখান থেকে যাওয়ার সময় নিয়ে নাও। তো দেখি। ভাইয়া দিচ্ছেন যে এখানে তো ব্যাকগ্রাউন্ড গুলো একটু অন্যরকম অন্যরকম। হ্যাঁ, অন্যরকম। এগুলো ডিজাইন করবা, সবগুলো কি আমি দেখাই দিব? আমি তো সিস্টেম দেখাই দিছি কয়েকটার, এবার হচ্ছে তুমি এগুলো তৈরি করবা নিজে থেকে আস্তে আস্তে। কাজ কাটাও আছে অনেক রকম এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ধরনের আছে এবং এগুলো প্রায় শিখাইছি। ব্যাকগ্রাউন্ড এটা শিখেন না মনে হয়। হ্যাঁ, কাজ কাটা কতগুলো দেখতেছি যে এগুলো বলছি যে ভাই কোনটা কোনটা রিপ্লাই করো ওখানে। প্যাটার্ন ওভারলে এগুলো ওই দিন দেখাই দিছিল ভাই। একটু লাইট একটু ডার্ক ওটা মনে হয়। আমি এখানে যে কয়টা দিলাম সবগুলাই মোটামুটি করানো আছে, হয়তো ওইভাবে না, ভিন্নভাবে করাইছি ভিন্ন জায়গায়। এই দুইটার ব্যাকগ্রাউন্ড আমি এখানে আর খুঁজে পাচ্ছি কিনা দেখি, দেখি এটা দিয়ে করা যাবে কিনা। এই মেসেঞ্জার দিছি, আচ্ছা আমি চেক করতেছি। ব্যাকগ্রাউন্ড দেখবেন। এখানে কি হয়েছে? ব্যাকগ্রাউন্ডে কালার এফেক্ট বলতেছে মনে হয়। কালার ইফেক্ট এগুলো অলরেডি শিখাইছি না? না এখানে ওই যে চতুর্ভুজ কতগুলো হচ্ছে যে সামান্তরিকের মতো এগুলো। এই কাজটা কোথায় কোথায় শিখেছি এটা, অনেকবার অনেক ক্লাসে আমি এটা দেখাইছি কিভাবে করতে হয়। গত ক্লাসে মনে হয় এটা দেখাইছিলাম। গ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করতে পারবা, তারপর হচ্ছে শ্যাডো দিয়ে তৈরি করতে পারবা, অনেকভাবে তৈরি করা যাবে এটা। এখন দিছেন যে এটা ঠিক আছে এগুলো। কঠিন একটাও দিনে তো, মোটামুটি সবগুলোই তো সহজ। হ্যাঁ ভাই সহজ।
আর যে কয়টা দিছি এই কয়টা থেকে কমপক্ষে 7টা করতে হবে, আমি আর দিচ্ছি না। তো 7 দুগুণ 14টা ভেরিয়েশন হবে, মানে একটা ব্যানার একটা পোস্টার ওইভাবে করতে হবে, ঠিক আছে? সাতটা থেকে কয়টা? এখানে দিছি মনে হয় 9টা, 9টা থেকে কমপক্ষে 7টা করতে হবে। 9টা নাকি 8টা দিছি? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টাতে দিয়ে দিছি, ঠিক আছে? এই 10টা থেকে কমপক্ষে 7টা করতে হবে, ঠিক আছে? আর এই 10টা থেকে 7টা করে আনতে পারলে অবশ্যই আমি অ্যানিমেশনটা তৈরি করে শেখাবো, কিভাবে ফটোশপ দিয়ে অ্যানিমেশন তৈরি করা যায়, এবং অ্যানিমেটেড ব্যানারগুলো কিভাবে, কোন ধরনের কনসেপ্ট থেকে কিভাবে, মানে যে কোনো একটা ডিজাইনকে কিভাবে একটা কনসেপ্ট জেনারেট করা যায় সেটা আমি শিখাই দিব, ঠিক আছে? কারণ অনেক সময় ক্লায়েন্ট বলবে তুমি এই ডিজাইনটা যে করছো এটাকে আমার অ্যানিমেশন দরকার। যেমন আমার এখানে এই ইয়াটার আমার অ্যানিমেশন তৈরি করা আছে, এটার একটা অ্যানিমেশন তৈরি করা আছে, আমি এটা আরাফাত 360 আমি দেখাতে পারবো। এই ডিজাইনটার একটা অ্যানিমেশন তৈরি করা আছে, আমি যদি আরাফাত 360 দিকে দেখাই, এটা আছে আরাফাত 360। এখানে থাকবে সেটা ভিডিওস এর মধ্যে, এই যে 9 সেকেন্ডের একটা অ্যানিমেশন। এটা যদিও আফটার ইফেক্টস এবং প্রিমিয়ার প্রো দিয়ে করা, বাট এই যে দেখো, মানে সিম্পল, একদম সিম্পলের মধ্যে। আবার দেখো সিম্পল অ্যানিমেশন, মানে কোনো ইয়া নাই, জাস্ট সিম্পল অ্যানিমেশনের মধ্যে করেছিলাম, ঠিক আছে? এটা কি ফটোশপে করা যায় ভাইয়া? এইটা ফটোশপে করা যেতে পারে, যাবে না তা না, যাবে, তবে একটু ডিফিকাল্ট ভাবে কাজ করতে হবে আর কি। ফটোশপে এটা করা যাবে, শেকিং করছে, সমস্যা নেই, এটা একটা পারা যাবে। একটা কথা ছিল যে, হ্যালো, বলো। ওই যে আপনি বাংলা ফ্রন্ট একটা দিছেন না, ওটা ডাউনলোড করার পর আর খুঁজে পাচ্ছি না যে। অখণ্ড বাংলা, যে ওটা কি হয়েছে? মানে ডাউনলোড হচ্ছে কিন্তু কোথায় হচ্ছে ওটা পাচ্ছি না। ওটা ডাউনলোড ইন লোকেশন, এই যে এখানে ডাউনলোড হওয়ার পর এই যে এরকম আসছে, তো এই যে এখান থেকে শো ইন মোবাইলে 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 তো মোবাইলে মোবাইলে তোমার অবশ্যই এটা ডাউনলোড থাকবে, অথবা তোমার ইন্টারনাল ভাই এখানে দেখাচ্ছে যে, আবার দেখেন তো শোইন, তারপর এই যে শো ইন ফোল্ডার কোন জায়গায় না না, কোন হচ্ছে সেটা। ওরকম না তো। মানে আগেও আপনি যদি মকআপ দেন ওগুলো আমি মোবাইল থেকে ল্যাপটপে নিই, মানে এবার কিন্তু অন্যরকম হচ্ছে। ওটা ফাইল টার্মিনাল হিসেবে থেকে গেছে তো, সেজন্য ওটা ফাইল হিসেবে গেছে, তো ওখানে ফাইলের নাম কি আছে সেটা দেখে খুঁজে বের করতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, অ্যানিমেটেড ব্যানার গুলো কিরকম হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা অ্যানিমেটেড অন্য একটা ব্যানার, এটা অবশ্য ফটোশপ দিয়ে নয়, এটা অন্যভাবে করা। সো এটা দেখো, এটা করা যাবে, এটা ফটোশপ দিয়ে যদিও করা যাবে। এটা একবারে সিম্পল, মানে একেবারে বেসিক টু বেসিক। হ্যাঁ, সে $5 থেকে $10 বেশি দিচ্ছে না, তো এর চেয়ে বেশি আর কাজ করি নাই আর কি, মোটামুটি এতটুকু করছি, এবং ক্লায়েন্টও হেভি ছিল, ঠিক আছে? ক্লায়েন্টও হেভি ছিল, আমিও মোটামুটি শর্টকাটের মধ্যে দিয়ে দিছিলাম করে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানিমেটেড ব্যানার, ঠিক আছে? আশা করি এগুলো পারা যাবে, আমি এগুলো শিখাবো। এখানে আরেকটা আছে, এটা হচ্ছে ঘড়ির, এটা হচ্ছে কোথার, ফ্রান্সের মনে হয়, এটা স্প্যানিশ, এটা স্প্যানিশ ছিল, স্পেন, এটা কোন দেশই যেন ছিল, আমেরিকান ছিল, বাট স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ নিছিল আর কি, ঠিক আছে? এই যে দেখো ঘড়ির, এটা হচ্ছে অ্যানিমেটেড অ্যাডস ডিজাইন। সিম্পল না? সিম্পলের মধ্যে একেবারে সিম্পল। তো এখানে আরো আছে, তো অনেকগুলো শিখাইতে পারবো, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে তোমাদেরকে ওইভাবে কাজ করতে হবে, কাজ করলে আমি অবশ্যই দিব, ঠিক আছে? কাজ করলে আমি অবশ্যই দিব, তোমরা করতে পারবা।
সো তাইলে এটা সহ টোটাল 11টা ডিজাইন আছে তোমাদের হাতে, সেখান থেকে 7টা ডিজাইন অবশ্যই করতে হবে, মাস্ট বি। ঠিক আছে, যে যে করবে না তাকে তাকে ক্লাসে এলাও করব না, আমি বলছি কিন্তু আবার। এই যে এখানে আমি দেখো যে ক্লাসে এলাও করার অপশন আছে, এখানে কিন্তু ক্লাসে জয়েন হতে কিন্তু কারো অনুমতি লাগে না, জাস্ট ক্লিক করলে, লিঙ্কে ক্লিক করলে কিন্তু ক্লাসে ঢুকানো যায়, হ্যাঁ প্রবেশ করা যায়। কিন্তু নেক্সট টাইম কিন্তু সেটা রাখবে না, মানে আগামী ক্লাসে যদি যাদের আমি দেখবো না, কি দেখবো না, যাদের অ্যাসাইনমেন্ট থাকবে না তাদেরকে আমি এখানে অ্যালাউ করব না। ঠিক আছে, জয়েন রিকোয়েস্টে এটা ব্লক থাকবে সব সময়, ওখানে রিকোয়েস্ট আসলে যার যার কাছে থাকবে তাকে তাকে অ্যাকসেপ্ট করা হবে শুধু। হ্যাঁ ভাইয়া, বলো। ভাইয়া এখন দোকানে একটু বেচা কেনা চলতেছে তো, টাইম পাই না ভাইয়া কাজ করার জন্য। তুমি কয়টা বাজে দোকান বন্ধ করো, কয়টা বাজে? 10টায়। রাত 10টায়? হ্যাঁ। দোকান খোলো কয়টা বাজে? দোকান খুলে 9টায়। তোমরা তো একেবারে ঈদের বেচা কিনা শুরু করে দিছো। চলতেছে তো ভাইয়া, এই যে বেচা কিনাইতে চলতেছে। বেচা কিনা কিরকম, কাস্টমার কেমন যাচ্ছে? 6টা থেকে বিকাল 4টা পর্যন্ত, মানে নড়াচড়া করতে পারবেন না মেয়েদের জন্য। সকাল 6টা থেকে নাকি রাত 6টা? সন্ধ্যা 6টা নাকি সকাল 6টা? সকাল এই সেহেরি খাওয়ার পর কাস্টমার কিছু যে এখানে বসে থাকে। কি বলো, এই অবস্থা? হ্যাঁ অবস্থা। মানুষ ঘুম যায় না মনে হয়। মানুষ আমি রাতে ঘুমাতে পারি না, যখন ওখানে গিয়ে আমি কি কাস্টমারকে কাপড় দেখা দেখা জুড়ি আমি। হ্যাঁ, মানুষ মানুষ এইদিকে পুরো করোনার জন্য সেই মানুষ ভাই। খাইতে পারে না, আর এদিকে মানুষ শপিং এ, আসলে কি বলবো, বাংলাদেশে আসলে shopping- আমাদের বাংলাদেশ না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওদিকে চাউলের জন্য। কেজি 70 টাকা হয়েছে বলে চিল্লাবে, এদিকে আবার শপিং করবে, এদিকে বলবে যে খাইতে পারতেছে না, কি এক অবস্থা। মাঝখান দিয়ে আমরা গরিবরা শেষ আর কি। কালকে 30-40 হাজার টাকা বিক্রি করছি। ওরে বাবা রে বাবা, ওরে বাবা। ও বাপরে বাপ, 40,000 টাকা আমার তো অনেক আমাদের বেশি। আমাদের একটা ট্রিট দিতে বলেন ভাইয়া। ট্রিট হবে, ট্রিট। না এটা এটা কি আমার দোকান, আমার নিজস্ব দোকান হলে তো অবশ্যই দিতাম। না, সে চাইলে কিন্তু আমাদেরকে হালি দিতে পারে। জি ভাইয়া, চাইলে কিন্তু সম্ভব। হ্যাঁ, আচ্ছা দিব আর কি, বেতন পাইলে দিয়ে দিব। বেতন তো আচ্ছা, অবশ্যই ডাবল 3 ডাবল না দিবে। হবে না এবারে হবে না, লকডাউন 15 দিন গেছে না, এটা তো আচ্ছা, অর্ধেক যাই হোক, করছে। পাইতাম 20-25 হাজার টাকা পাইতাম, এখন তো 10 হাজার টাকা পাবো কিনা সন্দেহ। দিবে দিবে, টাকা দিবে না কেন? কাজ করতেছো, টাকা দিবে না, অবশ্যই টাকা দিবে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আজকে তো ফটোশপ মোটামুটি শেষ করে দিলাম, ঠিক আছে? আগামী ক্লাস পর্যন্ত মোটামুটি সবার একটা চান্স আছে ফটোশপ নিয়ে, যে কোনো ধরনের সমস্যা নিয়ে ক্লাস নেওয়ার বা ক্লাস পাওয়ার একটা পসিবিলিটি আছে। যদি আগামী ক্লাসে যদি কারো কোনো প্রবলেম না থাকে, সমস্যা না থাকে, তাহলে আগামী ক্লাস ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব। তো এটা হচ্ছে লাস্ট চান্স আর কি। আর এর মধ্যে কারো যদি ফ্লায়ারের সমস্যা থাকে সেটা খুঁজে বাইর করে নিবা, এর মধ্যে যদি কারো বিজনেস কার্ডের সমস্যা থাকে সেটাও খুঁজে বের করে ফেলবা। তারপর হচ্ছে একটা দিবেন বলছিলেন যে, হ্যালো, বলো। টুইটার করার সময় মানে আগের বেসের একটা ক্লাস লিংক দিবেন বলছিলেন, মানে ডিজাইন দেখতে একটা, মানে ওটার ক্লাস করা আছে বলছিলেন, মানে ক্লাস শেষ হলে দিবেন বলছিলেন। কি ধরনের ডিজাইন ছিল ওটা? ওইখানে গুগলে দেখার সময় মানে একটা ডিজাইন, ওটা ক্লাস করা আছে বলছিলেন যে, মানে ক্লাস এটা যেদিন চলছিল ওই দিন ওটা শেষ হলে দিবেন বলছিলেন ক্লাসের লিংকটা। ঠিক আছে, চতুর্থ বেসের ক্লাস হয়তো বা। আচ্ছা, আমি এটা খুঁজে বের করে কয় নাম্বার ক্লাস সেটা অ্যাভেলেবেল করে দিব, ঠিক আছে? জি। আচ্ছা, এখন যেগুলো দিছি সেগুলো কিন্তু কাইন্ডলি আমাকে তাহলে একটু জমা দিতে হবে। সেই সাথে এই যে আজ পর্যন্ত যে ফটোশপে আমরা যে কয়টা ডিজাইন শিখেছি আর কি, ঠিক আছে, যে কয়টা ডিজাইন শিখেছি সেই ডিজাইনগুলো মোটামুটি চেক করে আমাকে আগামী ক্লাসের মধ্যে জানাইতে হবে যে কারো কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে সেগুলো সলভ করে দিব, আর যদি সমস্যা না থাকে তাহলে আমরা ইলাস্ট্রেটর শুরু করে দিব এবং ফটোশপের উপর একটা এক্সাম নিব, ঠিক আছে? এই যে যেমন আজকে আমি 10টা ডিজাইন দিলাম, আমি বলবো যে ঠিক আছে, আমি একজন একজন করে নিব, যে তুমি এই 10টা ডিজাইন থেকে যে কোনো 2টা ডিজাইন হুবহু করে দিতে হবে, মানে কোনো কিছু ব্যতিক্রম হতে পারবে না, ঠিক আছে? আমি এরকম এক্সাম কিন্তু নিব।
তো ওই এক্সামের মধ্যে যে যে যতটুকু দক্ষতা বা যে যতটুকু পারবে তার রেজাল্ট ঠিক ততটুকু হবে এবং সার্টিফিকেটও ঠিক ওইভাবেই হবে, ঠিক আছে? ওকে, তো সবাই সেভাবে প্রস্তুতি গ্রহণ করো। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। আর আমরা আজকে ক্লাসটা এখানে নিতে চেয়েছিলাম, কিন্তু পারি নাই আর কি। ইনশাল্লাহ দেখি ভবিষ্যতে বা সামনের দিকে যদি সবকিছু পরিস্থিতি ঠিক থাকে, ইনশাল্লাহ আমরা ইনস্টিটিউটে ক্লাস নিব। সবাই সে পর্যন্ত একটু কষ্ট করে অনলাইনে ক্লাস করো, হ্যাঁ? আর ভাইয়া একটা কথা, বলো। আমরা যে শুরু থেকে ক্লাস করছিলাম ওই রেকর্ড গুলো কি সবগুলো আপনার কাছে জমা আছে ভাইয়া? হ্যাঁ। ও আচ্ছা ভাই, আসলে আমার সবগুলো একসাথে নেওয়ার দরকার ছিল আপনার কাছ থেকে পরে কোনো একদিন। কেন ইউটিউবে সবগুলো আছে না? না ভাই, আসলে এগুলো অনেকগুলো ডাউনলোড করা যায় না, তারপরে কিছু এলোমেলো হয়ে গেছে আমার। আসলে প্রথম দিকে ডাউনলোড করা যেত, এগুলো সবগুলো ল্যাপটপে আছে, মানে কালেক্ট করে রাখছে, কিন্তু বাকি লাস্ট যে ক্লাসগুলো এগুলো এলোমেলো হয়ে গেছে ভাইয়া, কিন্তু ক্লাসগুলো করছে ঠিকই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমার কাছে সব ক্লাসের রেকর্ড আছে, সব ক্লাসের রেকর্ড গুলো থেকে নিয়ে নিতে পারো, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ক্লাসটা কিন্তু অনেকে শেয়ার করে নাই, মাত্র 2-3টা শেয়ার দেখছিলাম, ঠিক আছে? তোমাদের ওখানে ভাইয়া আমি শেয়ার করছি ভাইয়া, ক্লাস এখন শেয়ার করব আমি। আচ্ছা, ওই যে আমি একটা বিষয় বলে দিচ্ছি সবাইকে, এখন যারা আছো এখানে গ্রুপে এবং আমাদের পেজে মেম্বার কিন্তু এখনো তুলনামূলকভাবে কম, ঠিক আছে? আমাদের প্রচার কিন্তু কম, অনেক কম, আমরা কিন্তু একবারে প্রচার করতেছি না বললেই চলে, ঠিক আছে? তো আমরা চাচ্ছি আসলে ওইভাবে ডাকডুল পিটায় প্রচার না করে আমরা যারা আমাদের যারা স্টুডেন্ট আছে, হ্যাঁ, বা আমরা যেখানে যারা শিক্ষার্থী আছে তাদের মাধ্যমে তাদের রিলেটিভ তাদের ফ্রেন্ডরা যাতে আমাদের কাছে আসে, আমরা সেটাই চাচ্ছি, ঠিক আছে? তো আবিদের কলেজের এবং স্কুলের যে গ্রুপ আছে সেখানে ছেলে ভিডিও শেয়ার করতে পারো, এবং তোমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে ছেলে এখানে ইনভাইট করতে পারো। তারপর আমি করছি যারা আছে, হ্যাঁ, বিভিন্ন কলেজ স্কুল কলেজের গ্রুপে করছি। হ্যাঁ করছো। ওটা হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। ওটার জন্য ফেক অ্যাকাউন্ট করলে ভালো হবে, না হয় হবে না। ফেক অ্যাকাউন্ট করলে ইনভাইট করলে কি কেউ এড হবে? এড হবে না তো। মানে অনেকে হয়, অনেকে হয় না, কেন হবে? আচ্ছা সবাই তাহলে একটা একটা করে মেয়েদের ফেক প্রোফাইল ওপেন করো। সবাই একটা একটা করে ফেক, যেহেতু ডিজাইন নিয়ে তো সেজন্য তেমন একটু ইয়া হয় না, যে মেম্বার হয় না যে। হ্যাঁ এখানে একবারে মেম্বার নাই বললেই চলে। দেখো এখনো পর্যন্ত আমার পেজে সব মিলে লাইক আছে 966টা। তো আজকে প্রতিষ্ঠান শুরু হয়েছে প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে প্রায়, হ্যাঁ, এখনো পর্যন্ত লাইক কম। আর আমরা কিন্তু কোনো ধরনের পেইড প্রমোশন করি নাই, টাকা খরচ করে ধরে কোনো ধরনের প্রমোশন করি নাই। আবার ডাকডোলও কিন্তু এখনো ইনশাআল্লাহ একদিন হবে। হ্যাঁ ইনশাআল্লাহ, আমরা সেটার অপেক্ষায় আছি। তো হবে ভাই, আমরা আছি না, মোটামুটি অনেক ভালো পজিশনে যাচ্ছে, অনেকে অনেকভাবে মানে হুরুস্তুর ইনকাম করতেছে, হ্যাঁ, যারা মোটামুটি লেগেছিল। আর যারা এটা থেকে হাল ছেড়ে দিয়েছে তাদের তো দায়ভার আমরা নিতে পারবো না, কারণ এটা হচ্ছে যে একটা কথা আছে, বাচ্চা কান্না না করলে মা দুধ দেয় না, ঠিক আছে? তো এখানে বিষয়টা হচ্ছে ওরকম, যার দরকার সে যদি না দৌড়ায় তাহলে মেন্টর কোনো কিছু করতে পারবে না। আর যারা দৌড়াচ্ছে তাদেরকে আমি হেল্প করতেছি, ইনশাল্লাহ হেল্প করে যাব, এবং তাদের সাকসেস কিন্তু তোমাদের সামনে ইতিমধ্যে দৃশ্যমান, ঠিক আছে? তোমরাও ইনশাল্লাহ এভাবে সাকসেস হবা। আর তোমাদের জন্য আমি সব সময় আছি থাকবো ইনশাআল্লাহ, এটা সব সময় পাবে আমার কাছ থেকে। কিন্তু তোমাদের কাছ থেকে আমার কিছু চাওয়া পাওয়া আছে, সেটা হচ্ছে তোমরা তোমাদের কমিউনিটি, তোমাদের লোকাল কমিউনিটি আছে, যেমন তোমাদের কলেজ কমিউনিটি আছে, কলেজের বিভিন্ন সার্কেল আছে, বিভিন্ন গ্রুপ আছে, স্কুলের গ্রুপ আছে, সেখানে মোটামুটি একটু শেয়ার করবা বলতে এই যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো শেয়ার করবা, সেখানকার মেম্বারদের এখানে অ্যাড করার চেষ্টা করবা কিভাবে করা যেতে পারে, ঠিক আছে? এতে করে যে লাভটা হবে সেটা হচ্ছে স্থানীয়ভাবে যদি তোমরা আসলে ফ্রিল্যান্সিংটা যদি ইন্ডিভিজুয়ালি করো তাহলে ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি করা যেতে পারে, তবে সেক্ষেত্রে ইনকাম হবে আমার মতো মোটামুটি একটা লিমিটেড ইনকাম। যদি টিম করা যায় তাহলে দেখো যে ফ্রিল্যান্সিং তো করা যাচ্ছে, সে যাতে একটা এজেন্সি তৈরি করা যাবে। তো এজেন্সি তৈরি করার জন্য আমি যে প্রতিবন্ধকতার মধ্যে পড়েছিলাম সেটা হচ্ছে আমার কোনো টিম ছিল না, স্টিল কোনো টিম নাই। আমি মোটামুটি যাদের তৈরি করতেছি তারা নিজেরা কাজ করতেছে, যেহেতু আমি তাদেরকে কোনো প্রকার কিছু বলতেছি না, তবেও আমরা টিম তৈরি করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো
তাহলে স্টিল আমার কোনো ওরকম কোনো কি নাই, টিম এখনো পর্যন্ত নাই, আমি এখনো পর্যন্ত টিম ওভাবে করি নাই। তাহলে টিম না করার কারণে আমার কি কি ডিসঅ্যাডভান্টেজ বা আমার কি কি ক্ষতি হয়েছে আমি সেটা যদি তোমাদেরকে একটু বলি। এই যে আমার প্রতিষ্ঠান, নতুন প্রতিষ্ঠানের কাজ শুরু হয়েছে নভেম্বর মাস থেকে, তো সেই থেকে মোটামুটি এই পর্যন্ত কম হলেও আমার 50 থেকে 100টার অর্ডার বেশি ক্যান্সেল হয়েছে। মোটামুটি প্রতিদিন অর্ডার ক্যান্সেল হতো, কারণ আমি সবসময় ফ্রিল্যান্সিংয়ে দিতে পারি না। এছাড়া দেখো যে এখন রমজান মাস, আমি কিন্তু কাজ করি রাতে 1 থেকে 2 ঘন্টা, ঠিক আছে। বাকি সময়টা নামাজ দোয়া আছে, তারপর হচ্ছে ফ্রেন্ডরা আছে, তাদের সাথে কথাবার্তা বলতে হয়, ফ্যামিলি আছে, ইফতার আছে, সেহরি আছে, অনেক বিষয়, মাঝখানে একটু ঘুমাতে হয়, এরপর হচ্ছে আবার তোমাদের ক্লাস নিতে হচ্ছে। ওভারঅল মিলিয়ে কিন্তু যেই পরিমাণ এফোর্টস আমার ফ্রিল্যান্সিং এ দেওয়ার কথা আমি কিন্তু সেই পরিমাণ দিতে পারতেছি না, আর আমার আউটকামও আসতে ঠিক ওইভাবেই কম। যদি আমার একটা যদি টিম থাকতো, সেই টিমে যদি আমি কয়েকজনকে রাখতাম কি করার জন্য, শুধুমাত্র মার্কেটিং এর জন্য, কয়েকজনকে রাখলাম শুধু কাজ করার জন্য, আর কয়েকজনকে রাখলাম কি জন্য, কাজগুলো আমাকে বুঝাই দেওয়ার জন্য, তাহলে আলটিমেটলি আমি থাকি বা না থাকি আমার এজেন্সি বা আমার টিম কিন্তু আমার হয়ে কাজগুলো করে যেত। তাহলে তোমাদের কি হবে, মনে করো যে তোমরা যাদেরকে ইনভাইট করতেছো তারা যদি এগুলাতে কনভিন্স হয়ে বা এরা যদি ইন্টারেস্ট হয় এগুলোর বিষয়ে, ফ্রিল্যান্সিং এর বিষয়ে, তারা যদি এগুলো শিখে, তারা ইন্ডিভিজুয়ালি করলো, অথবা তোমরা ছেলে একসাথে অনেকজন মিলে একসাথে কাজ করলে বিশাল কিছু করা যায়। নিজেদের একটা কোম্পানি করতে পারলা, 2-3 জন মিলে একটা কোম্পানি করে ফেললা, এবং সেটা নিয়ে তুমি ইন্টারন্যাশনালি সার্ভিস দিচ্ছ। হ্যাঁ, একজন একটা সেক্টর নিয়ে কাজ করবা, 3-4 জন মিলে একটা বিশাল একটা প্ল্যাটফর্ম, টুডে টুমোরো তোমাদের একটা আইটি ফার্ম হয়ে যাবে। সেখানে তোমরা আরফাতাটি থেকে যত স্টুডেন্ট বের হবে তোমরা তোমাদের এজেন্সিতে সেগুলো নিয়ে নিচ্ছ, বা তাদেরকে চাকরি দিচ্ছ, জব দিচ্ছ, তোমরা নিজেদের একটা বিগ এজেন্সি চালাচ্ছ, ঠিক আছে। এইভাবে কিন্তু অনেক বিশাল কিছু করা যাবে। কিন্তু তোমরা যদি মনে করো যে স্থানীয়ভাবে কাউকে পাচ্ছ না বা করতেছো না, আলটিমেটলি আমি যে প্রবলেমগুলো ফেস করছি তোমরা সেই প্রবলেমগুলো ফেস করবা, ঠিক আছে। এখানে শুধু আমার বিজ্ঞাপন হবে তা না, এখানে তোমাদেরও কিছু কি, তোমরা হয়তো এগুলো চোখে দেখতেছো না, কিন্তু দেখবা যে তোমরা কিন্তু ইনডিরেক্টলি গিয়ে কি হচ্ছ, বেনিফিটেড হচ্ছ। সেই সাথে তোমাদের একটা যে সোশিয়াল, যেটা আমরা সোশিয়ালি যেটা আমি যেটা আগে পাইনি, মানে সামাজিকভাবে যেটা সম্মান আগে পাইনি, আমি আগে ফ্রিল্যান্সার বললে মানুষ আমাকে আসতে ফ্রিল্যান্সিং কি আবার, তারপর মানে ভেঙ্গাই তো এক ধরনের কথাবার্তা বলে। এখন যদি অনেক অ্যাভেলেবেল ভাবে মানুষ এটা জানে, তবুও যখন তোমার ফ্রেন্ডরা জানবে তোমাকে একটা এক্সট্রা রেসপেক্ট দিতে চাইবে, যে তুমি এটা সম্পর্কে অনেক এক্সপার্ট, তুমি এটা সম্পর্কে জানো, তখন তোমাকে তারা একটা রেসপেক্টের চোখে দেখবে, সম্মানের চোখে দেখবে, ঠিক আছে। তারপর তোমরা দেখবা যে অন্যান্য যারা সমাজে মাদকাসক্ত আছে বা সারাদিন টই টই করে ঘুরে বেড়াই, হ্যাঁ, কোনো কাজকর্ম করে না, তারপর হচ্ছে অহেতুক সময় নষ্ট করে, তাদের চোখে তোমরা একটা আইডল হিসেবে কি সামনে দাঁড়াইতে পারবা। তারা চাইবে যে তোমাদের কাছ থেকে কিছু পেতে চাই, তারপর শিখতে বা তোমাদের কাছে কাজ করতে। দেখবে যে কি আস্তে আস্তে তাদেরকে তোমরা হাতে পাচ্ছ, এবং সমাজটাকে তোমাদের মতো করে তোমরা বানিয়ে নিতে পারতেছো, ঠিক আছে। তো এগুলো কিন্তু করতে হলে তোমাকে আগে তৃণমূল থেকে কাজ শুরু করতে হবে। তা আমি সেজন্য চাই, আমি তো একা সব জায়গায় পৌঁছানো সম্ভব না। আমি একা আরফাত হয়ে আমি সুনতি তো প্রচারণা চালাইতে পারবো না, 2000-ই তো প্রচারণা আমার প্রচার চালাইতে পারবো না, আবার আবিদের ওখানে যে সাতকানিয়া বা কেরানীহাট ওখানেও তো মানে আমার একার পক্ষে তো সব জায়গায় পৌঁছা সম্ভব না, হ্যাঁ ঠিক আছে। তো আমার সব জায়গায় পৌঁছাতে হলে আমার তোমাদের দরকার, তোমাদের মাধ্যমে আমাকে যেতে হবে। যেমন শিশির আছে, হ্যাঁ, তাহলে শিশির হচ্ছে আমাদের এখানে আহ ওদেরকে কি বলে যেন, সংখ্যা সংখ্যা সংখ্যালঘু বলে মনে হয় না। সংখ্যা লঘু, হ্যাঁ, যাই হোক, ক্ষুদ্র নিগোষ্ঠী বলে। যাই হোক, আহ, আদিবাসী। আদিবাসী, হ্যাঁ, তাহলে ওখানে একটা বিগ সেক্টর আছে আদিবাসীর। অনেকে কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি অনেকেই কিন্তু আসতেছে, কিন্তু স্টিল যে পরিমাণ আসার কথা সেই পরিমাণ কিন্তু এই সেক্টরে এখনো আসেনি, বা ওখানের মানুষগুলো এখনো পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে তেমন একটা সচেতনও না। কয়েকজন, এই যে শিশিরের দেখা দেখি, শিশিরের বন্ধুরা হচ্ছে, তারপর অন্যরা হবে, এইভাবে। তো এখন কথা হচ্ছে, তোমরা যদি আগে সেই স্থানে পৌঁছাইতে না পারো, তাহলে দেখবে যে তোমাদের স্থানে অন্য কেউ পৌঁছে যাচ্ছে, তোমাদের ফিল্ডটা অন্য কেউ ধরে নিচ্ছে, ঠিক আছে। তো আমি সেজন্য বলছি যে আমি মনে করি যে ওখানে এই যে আদিবাসীদের ওখানে পৌঁছাইতে পারবো না, এত সহজ না। আমি বান্দরবন যদিও গেছি, বান্দরবন কলেজে আমি আমার রিপ্লেট দিছি, কিন্তু কয়জনকে পাইছি, আমি কিন্তু কাউকেই পাইনি, বান্দরবন কলেজ থেকে কাউকেই পাইনি।
পাচ্ছি যেগুলো হচ্ছে আমার স্থানীয়ভাবে যেগুলো এখানে ছিল, আমি ওখানে রিপ্লেট দিয়েছি, ওখান থেকে আসছে, সেইভাবে নয়। ভাইয়া বান্দরবান কলেজ থেকে পাবেন ইনশাল্লাহ। বান্দরবান কলেজে এখানে অনেকেই আছে তো, শিশির আছে, তারপর আবিদ আছে, তারপর এখানে আরো কয়েকজন আছে দেখলাম, তারপর অন্যান্য বেচও আছে। ভাইয়া হৃদয় এক্সাম বলছিল যে ও বান্দরবান কলেজের। হৃদয়, আচ্ছা হ্যাঁ, ও ভর্তি হবে বলছিল, আমার ভর্তি হয়নি কেন? আপনার ফ্রেন্ডের ভাই। এখনো তো ভর্তি হয় নাই সে। হ্যাঁ, ওকে ওকে আজকে বলবো, আবার দেখি না। ওখানে ওরিয়েন্টেশনে চলে গেছে, তারপর হচ্ছে বেসিক একটা ক্লাসে চলে গেছে ফটোশপের। আরেকজন বলতেছে ভাইয়া ভাইয়া হ্যাঁ হ্যাঁ, একজন বলতেছে যে নাকি একটা ল্যাপটপ ঠিক করে দিতে আপনাকে। ল্যাপটপ আমার কাছে একটা ছিল, ওটা তো আমি এখন ব্যবহার করতেছি, নাহলে তো ওটা নিতে পারতো। ও ভাই আমার ফ্রেন্ড আছে, ভর্তি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ভর্তি হয়ে গেছে, ওই আচ্ছা, শহীদ আচ্ছা। শহীদ আচ্ছা, গতকাল আচ্ছা। ক্লাস করছে সে। সে তো মনে হয় মোটামুটি জানে, মনে হয় অনেক কিছু। সে আমাকে না এখানে ভাই, আমি সে বলছে তো, সে মোটামুটি মানে জানে তো আর কি। আমি দেখলাম যে তাকে যখন বলতে, সে অনেক কিছু ধরতে পারতেছে, তো ওরকম হলে তো ভালো। হ্যাঁ, সে অনেক কিছু বলার সাথে সাথে নিয়ে নিতে পারতেছে। তো না, সে যে আমার কথাগুলো বললাম, আমরা কিন্তু চাইলে, আমরা যদি ইন্ডিভিজুয়ালি ফ্রিল্যান্সিং করি, তাহলে আমার মতো সমস্যায় পড়তে হবে। হ্যাঁ, সফলতা আসবে, আসবে না তা নয়, হয়তো যতটুকু আসে ততটুকু আসবে না, বা এক্সপেকটেশন যেটা আছে হয়তো পূরণ না হতে পারে। বা আমি তোমাদেরকে একটা স্বপ্ন জাগায় দিলাম যে টিম ওয়ার্ক করো, টিম সব সময় টিম। ইন্ডিভিজুয়াল একটা কাজ কখনো অনেক কিছু করতে পারে না, তবে 100টা কাজ দিয়ে পুরো একটা ভূমি রক্ষা করা যেতে পারে, ঠিক আছে? তো আমি সেই জন্য তোমাদেরকে বলতেছি, এটা একটু শেয়ার টিয়ার করিও, মানুষজন আসুক, এটা জানুক আমি আসছি আসলে মানুষকে শিখাইতে। আমার মেইন লক্ষ্য হচ্ছে মানুষকে শিখাবো। আমার 100 জন ফ্রিল্যান্সার তৈরি করার স্বপ্ন, এটা যাতে সাকসেস হয়। আমার ইতিমধ্যে 4-5 জন রেডি হয়ে গেছে গা, ফ্রিল্যান্সিং করতেছে, মোটামুটি ওরা ফ্রিল্যান্সিং করতেছে, ঠিক আছে? তো আরো অনেকজন দরকার আছে। হ্যাঁ, তোমরাও হবা, তো তোমাদের পাশাপাশি আরো যাতে তৈরি হয়, সেজন্য আমাকে হেল্প করবা, ঠিক আছে? তো সবাই একটু ভিডিও টিডিও শেয়ার করিও, হ্যাঁ? ওকে, তাহলে আগামী ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, হ্যাঁ? জি। ওকে, তবে জি ভাই, আসসালামু আল্লাহ হাফেজ, আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম।